ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, প্রেসারি বেঁধেছে। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজ ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। বেগম, যেইভাবে মেনহাজকে তুমি শেল্টার দিচ্ছেও, বিন গায়ে থেকে এসে বিয়ের প্রস্তাব দেব, সেই পরিবেশকে থাকলো? সামাল, তুই যা তো ভাই। সকাল উঠে আমার মাথাটা নষ্ট করিস না। মেলা কাজ পড়ে রয়েছে, সেগুলি করবো, তারপর আমি স্কুলে যাব। বেলা কত হয়েছে দেখছো তুই? মেলা কাজ বলতে কি, ওই বিন দেশে পোলা বানাইছে সোজা হয়ে খারাপ ব্যাপারে না। তাগর লোকে যে ব্যাকআপ দিচ্ছেও, সেই ব্যাকআপ যদি আমাকে দিতে, তাহলে এতদিনে বাড়ি তুই কি মুখ বন্ধ করে যাবো? যা এখান থেকে। ওলা যেরকম করে চিৎকার করো, কানের সবকিছু ফাড়ি দেবো। ও ভাই, আমি যে আপনার বাড়িতে এভাবে না বলি চলে আসলাম, সেই জন্য কি আপনি আমারে আবার বাহিরে মায়ে বাড়তেছেন নি কোনো? হ্যাঁ, সি 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 মিস বেবি, এটা আপনি কি করছেন? একজন মানুষ তো আর একজন মানুষের বাড়ির পর যাইবেরই পারে, গোপনে দিলে কথা কবেরই পারে। কিন্তু ঘটনা হলো কি, এটা বাংলাদেশ তো, এই দেশে একটা যুবক ছাড়াও যদি যুবতী মায়ের সাথে বসে বসে এরকম গোপনে কথা কয়, তাহলে পরে এরা মনে করেন যে নর্মাল দৃষ্টিতে কেউ নেয় না। আবার দেখেন, এটা যদি জাপান হইতো, তাহলে পরে কোনো ঘটনাই না, কোনো ফ্যাক্টই না। এই জাপানে তো মনে করেন সবাই ফ্রি স্টাইলে চলাফেরা করে। মনে করেন যে সব লোকজন কিন্তু ওই ডোন্ট ফাইন ফ্যামিলির লোকজন, বুঝছেন? ওরে আল্লাহ গো, তাহলে তো আপনার লগে কথা কোনো না বলে জাপান যাওয়া লাগবো। সাইড টেস্ট কিরাম হইছে মিস বেবি? আমার ভাইস্তে মুতালে মুতা, ও কিন্তু খুব ফাইন সারা দে, বুঝছেন? সেটা অবশ্য আপনি মিছা কথা কন নাই ভাই। তবে জাপানে বসি যদি আপনার লগে এরকম চা খাইতে পাইতাম আর মন খুলি কথা কইতে পাইতাম, সেটা মনে আরো ফাইন হইতো। কি কন ভাই? ডোন্ট মাইন্ড মিস বেবি, আপনাকে একটা কথা কই, আপনাকে হাসা দেখলে পরে মনটা পরিষ্কার হয়ে যায়, বুঝছেন? এগুলা কি এত চিন্তা করতেছো? হ্যাঁ, সে কখন থেকে ডাকতেছে, কোনো সারাই দিচ্ছ না? কত চিন্তে যে মাথার ভিতর খেলাধুলা করে রে জামাল, সব কি নিজেরা বুঝবে পারি ক? কালে তো চিন্তা করে গেলে, কাজকে আমার তো কোনো অগ্রগতি হলো না। আচ্ছা, ফটোর ব্যবস্থা কি করলে? বন্ধু বান্ধবরা আমি আর কত ঠেকায় রাখবো বলতো দেখি? দেখ জামাল, ফটো পাওয়া লাগবে না, ফটো চালি পরেই তার পাওয়া যায় না। আর এমনও না যে এটা আমার ফটো, তুই চালি আমি তোকে দিয়ে দিলাম, কাম হয়ে গেল, তাই তো? তাহলে পরে কাম করো এক দোস্ত, বুঝছো? ওই কিছু টাকা পয়সার ব্যবস্থা করো, আমি বন্ধু বান্ধবকে বলে কামটা একটু আগে রাখি। আচ্ছা, টাকা পয়সার কথা পরে কব না, তুই তুই আমাকে একটা কথা কত, এই ঘটনাটা জানাজানি হয়ে গেল কেবা করে রে? মানে লোকজন তো নানা রকম কথাবার্তা করছে। থাক, আমি আরো কারো নাম ধরে বলবার চাই না, বোঝার হইলে বুঝে নাও। হ্যাঁ, মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। চিন্তা করে দেখে মেনহাজের কত বড় সাহস, সে বেবিকে বিয়ার প্রস্তাব দেয়। আমি খালি মনে মনে সে দোয়া করতেছি, মেনহাজ যেন কোনোভাবেই আমার চোখের সামনে না পড়ে। মেনহাজ বেবি বিয়ের প্রস্তাব দিছে? কি করছো রে জামাল? কি করছে মানে? আরো কথা আছে, তাকে শেল্টার দিচ্ছে কেটে জানো? কিডা? বেগম, বেগম তোমাকে নেতা বেগম। বেগমই তো বিয়ের প্রস্তাব দেওয়ার বুদ্ধিটা দিয়েছে। তুই কি কথা শোনালো রে? আমার তো মনে হচ্ছে আমি আকাশেতে ঠাস করে নিচে বললাম। আমারও সেরকম মনে হয়েছে। গোলাপ যদি সত্যি সত্যি এইসব কথা
দাও না না বাদ দাও। এই শোনো, এইসব নিয়ে যদি বাড়াবাড়ি করি না তাহলে মনে করো যে আমাকে মান সম্মানের ক্ষতি হইব। ও তুমি যা কই বেড়াচ্ছ তাতে তোমার মান ইজ্জত যাচ্ছে না, তাই না? শোনো, গোলাপের সামনে আমি বোঝাপড়া করব। ও যদি সত্যি এই কথা কয়ে থাকে তাহলে আমি তার সামনে জবাব দেবো। তুই চলো। না, ওইসে ওইসে আমি কইছি তুমি যদি কয়ে থাকো এটা মিশা তাহলে এটা মিশা। মনে করো যে এইটা নিয়ে আমরা আর বাড়াবাড়ি না করি। ওই যে গোলাপ আছে না কালপিট, এই গোলাপটা আমি মনে করো যে মাফ করে দিলাম। মাথাটা ঠান্ডা করবো, মাথাটা ঠান্ডা। এই নাসু, নাসু এই কই যা? এই কারো কিছু কয় না নাসু। শুনি কারবারটা। হ্যাঁ ভাবি সাহেব, ভাবি সাহেব, ও আসসালামু আলাইকুম ভাবি সাহেব। আপনি বলে আমাকে ডাকিছেন? হয় না ডাকলে তো তোমাকে আর দেখাই পাওয়া যায় না। হঠাৎ করে তোমরা কেমন করে এত ব্যস্ত হয়ে গেলা? কোন আবাকের খেয়া? ব্যস্ততার কথা না ভাবি সাহেব, ওই ঝাড়ি খাওয়ার ভয়ে একটু ফাঁকে ফাঁকে থাকি। ও তোমাকে কি খালি আমি ঝাড়িয়ে দেই? সিসি ভাবি সাহেব, আপনার কথা তো কইনি। আপনি হচ্ছে আমার গার্জেন, দুটি ঝাড়ি মায়ের বেরিয়ে পারেন। কিন্তু চৌধুরী বাড়ির যেসব নতুন নতুন বস এসে ঝাড়ি দিচ্ছে সেটা তো মনে করেন সহ্য করা যায় না ভাবি সাহেব। বাদ দাও। শোনো, তুমি গোলাপেকে আমার কাছে ডাইকে নিয়ে আসবে পারবা? ফুটাক কয়ে কয়ে তো হয়রান হয়ে গেলাম। তার কথা আর কোয়েন না। ওই ফুটা ভাই কী করে জানেন? আমার ডাকিলি খালি ঝাড়ি দেয়, আর কি কয় জানেন? কয় যে বন্দুক আনি দাও, তার বলে বন্দুক দরকার। আচ্ছা আপনিই কন্ত ভাবি সাহেব, আমি বন্দুক কোন দিন আনি দেবো? আরও কি কয় জানেন? আমি আর কিছু জানবে চাই না, তোমাকে যেটা করলাম সেটা করে যাও যাও। কি ব্যাপার নাসু, মনে কয় আমার উপর রাগ করেছে? বাহ, রাগ করলে তো তোমাকে খুব ফাইন দেখায়। 2-1 ইঞ্চি লম্বা মনে হচ্ছে তোমাকে। কেমন আছো? তোমাকে বন্ধু দোস্তদের চোটে কি আর ভালো থাকার উপায় আছে? শোনো, দোষ বন্ধু কিছু করলে সেটা আমি কোনো প্রতিবাদ করব না, কিন্তু নাসু দোষ বন্ধুদের সাথে যদি তুমি আমাকে এক কাতারে রাখো তাহলে কিন্তু সেটা আমার উপর খুব অত্যাচার হবে। আচ্ছা, তুমি তো গোলাপের বাড়ির উপর যাও, তাই না? গোলাপ নাকি আমার নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে, তুমি কিছু জানো? আজে বাজে কথা কিনা সেটা কবে পাবো না, তবে তোমাকে নিয়ে মেলা কথাবার্তা কয়েছে। আমার কাছে তো সাহায্যও চাইছে, রাজনীতি করি তো। সত্যি করে কও না জামাল ভাই, কি কইছে আমার নামে? কওয়া কি ঠিক হবে নি? মনে করো বিশ্বাস করে আমার সামনে কথাগুলো কয়েছে। তোমার কসম লাগে জামাল ভাই, আমার বিষয়টা জানা খুবই দরকার, কও না কি কইছে। এত কইলে যখন কিরে দিচ্ছ তাহলে পরে কই, তুমি নাকি BS6 সাইডে গোলাপের সাথে বিদেশ পাড়ি দিচ্ছ? পাসপোর্ট ভিসা সব রেডি হচ্ছে, খালি তোমার ছবি বাকি। তুমি নাকি গোলাপের কাছে যাওয়ার জন্য ব্যা 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 করে সারাদিন কান্নাকাটি করো। আরো কত কি কথা করছে আমাদের বিশ্বাসই করতে পারি না। তোমার মতো মেয়ে যার লম্বা কিনা 5 ফিট 8 ইঞ্চি, সে না, আমি বিশ্বাসই করি না। সে নাকি বাবা যায় বলো? গোলাপের মতো ছেলে গোলাপের মতো লাডু ভাই আচ্ছা তুমি কখন তোর খালি পাগল তো হাসিটা কি হাসে করছো না কি হাসে কত? রে লাডু ভাই, আর মনের মধ্যে এত আনন্দ ঠেকতেছে যে তোর চাকমোহর বাজারে লই যাই হ্যাঁ ঘুরে মিষ্টি খাওয়াইছি না চাই আই। কি করছো তুমি বিয়ে? আচ্ছা এ তোর হাসির উচ্চ কি কত এত খুশি হয়েছো কিছুর জন্য? নাকি তুমি মোহরের ঘটি বটি পায়ে গেছো? আরে দূর লাডু ভাই, তোর মাথার মধ্যে কি যে টিয়া মুখে ধন্দুল ছাড়া কোনো চিন্তা না? হ্যাঁ, আমি এখন স্বর্গীয় আনন্দের মধ্যে রয়েছি। আচ্ছা তালি পরে তোমার এই স্বর্গীয় আনন্দটা একটু ব্যাখ্যা করে কাও না কিসের জন্য? যদি সেইরকম ঘটনা হয়, মনে করো দোকান আটকা রেখে তোমার সাথে আমি চাটমোহরে মিষ্টি খেয়ে আসবো, সিনেমাও দেখে আসবো না। ওরে লাডু ভাই, আর হতের কাটা দূর হয়ে গেছে। পথের কাটা তো কেমন করে? বিনেজে তো সামানারে বিয়ের সিদ্ধান্ত বাতিল করছে। কি না করলে তোমাকে এসব কথা? আই 100 ভাগ হাসা বলতেছি লাডু ভাই, তোমার কাছে লজ্জা করি তো লাভ নাই।
ওই যে মিনহাজ যাই সাবানারে বিয়ের সিদ্ধান্ত বাতিল করি আরোগ্য বোন আছে না বেবি হাতের বিয়ের সিদ্ধান্ত লই ওই মিয়া ভাইয়ের কাছে গেছিল মিয়া ভাই অবশ্য হাতে রাজি হয় নাই আই রাজি হয়েছি। ও কুটি বিয়ে এই ঘটনা নিয়ে এত আনন্দিত হওয়ার তো কিছু নেই। হ্যাঁ, তোমার প্রেমের আসল কাটাচ্ছে না তুমি, ওটা করলে মিনহাইছে না, ওটা হচ্ছে তিব্বত তিব্বত, বুঝছা? লাড্ডু ভাই আর ভালোবাসা যদি হাসা হয়ে থাকে তো আর পথের কাটা একে একে ব্যাকে দূর হয়ে যাব। আসলে এমন প্রেম পাগল সাফল আর একটু মানে কিছু হলে পরে অস্থির হয়ে আনন্দিত হয়ে যাও, চিন্তা করার টাইমই পাও। এই যে বাকে খা কন্ডে কন্ডে গুড়ি তোরে আই খুঁজতেছি, চল আর লাগে চল চল। কোনে যাবেন লিডার? কন্ডে যামু গেলেই বুঝতে হারবি, এত হষ্ট করি কিনলাই। ভাবি সাহেব একটা কাম দিছিলি তো? তোর ভাবি সারের কাম কি আর তো জরুরি নেই। সেটা জানি না লিডার, তবে সে কামটা আগে দিছিলি তো? কি কাম দিছে উনি তো? গোপন কিছু না, ভাবি সাহেব কইলো যে ওই গোলাপে একটু ডাকি আনতি। গোলাপের লগে এটির কি দরকার? হন এসব স্যাংরা হলা আইন রে আর বাড়ির ডাকার দরকার নাই, চল আন লগে চল। কি হইলো খুঁটি দড়ি দাঁড়াই আসস কিনা, চল হারাম চল। এই কুটি ভাই, এই কুটি ভাই, তুমি আবার রাগ করিস? ঠিক আছে, আমি যদি তোমার মনের মধ্যে কোনো আঘাত দিয়ে থাকি তাহলে পরে আমি সরি, দুঃখিত। সরি মানে দুঃখিত হ্যাঁ নাই জানি কি কথা কনের লাই খাড়া করাইছো হেন কও। না ওই আমি একটা খবর শুনে মনে করতে পটাশ করে আকাশ থেকে পেলাম, সেটা শিওর হওয়ার জন্য তোমাকে জিজ্ঞেস করেছি আর কি। কি কথা খুনু পাগলা আরে হিডাইছে কি না হিয়ান? আরে দূর, কোনো পাগলা হিডাইলে সেটা কি আকাশ থেকে পড়ার মতো কোনো ঘটনা? সেটা পাগল মানুষ যখন তখন মানুষকে চর্থাপর দিব্যেরই পারে। আমার কতবার মারার হুমকি দিয়েছে, আমি কোনো মাইন্ডই করিনি। কি কথা কনের লাই এইছো হিয়ান কও। না সেটা জিজ্ঞেস করতে একটু কিরকম লজ্জা লাগতেছে আর কি। শুনলাম ওই যে পূজাটা আছে না, যে মেনহাজ নাকি তোমার সুন্দরী বোনকে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছে। হ্যাঁ ঠিক হইছো। কষ্ট কি এরকম একটা ঘটনা শুনে তোমার সুস্থ হয়ে বসে আছো? মেনহাজের আসপর্দা দেখে তো মাথা গরম হয়ে যাচ্ছে। মাথা গরম করানোর কি আছে, মানুষের বোন থাকলে তো বিয়ের প্রস্তাব দিবই। তাই বলে ওই কুজা মেনহাজ? মিনহাজদের উপরে আর রাগ আছে হিয়ান হাসা। হ্যাঁ হেলাই মিনহাজ যত খারাপ না তুই যত খারাপ, বুঝছনি? কি বলেছে ভাই? মেনহাজের চেয়ে আমি খারাপ? ওরে তোরে লই আডন একটা বড় মুসিবত। লিডার এই বাড়িতে আপনার কি দরকার? তোর জানার দরকার নাই, তুই এনে খাড়া। তোরে লই গেলে বেগম আবার ভাববো আমি বডিগার্ড লই আসছি, এনে খাড়াই থাক। আমি বুঝে উঠতে পারতেছি না গ্রামের ভিতরে এই কথাটা প্রচার হইলো কেবা করে রে? হ্যাঁ, এখন থাকলে পরে পাসপোর্ট ভিসা, বিদেশ যাও তো দূরের কথা, গ্রামের ভিতর মুখ দেখা দিতে আমার এখন লজ্জা করতেছে। কি হলো, কোন কথা কইছে কেবা করে এই ঘটনা এই গ্রামে ফিলাস হইলো? আমি কব কিবা করিয়া? তুই কবি কেবা করে, তাই না? এই ছাড়া জামাল যখন আমাকে এই কথাটা কইলো তখন তুই আর জামাল ছাড়া কোনো কাকপক্ষী সেখানে উপস্থিত ছিল না। তাহলে কি তুমি আমাকে সন্দেহ করতে চাও কাকা? এই যে একটা কথা কলি পরে সেটা গায়ে পাতি নেওয়া লাগবে, তাই না? আমি তো জিজ্ঞেস করতেছি কিডা এই কথা কবের পারে? তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। আমি তো তোমার ওই দোস্ত জামালের কথা তোমাকে অনেকবার কইছি, তুমি তো এই কথা কানেই তোলো নাই। ওই চ্যাংরা হচ্ছে 1 নম্বরের চিটার, ও চোরেকে কয় চুরি কর, আবার গৃহস্থকে কয় সজাগ থাক। তুই কি করছো রে ফাজিল চ্যাংরা? জামাল এই কথা কইছে? আমি শিওর এইটা ওই জামালেরই কাম। আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না রে। সি 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 সি। আচ্ছা, এই কথা শোনার পর তোর নাসু খালা কি কইছে সে কথা কইলি না তো? থাক, ওই নাসু খেলার কথা চিন্তা করে তোমার আর কোনো কাম নাই। তুমি এই জামাল চিটারের কথা চিন্তা করো। হায় খুদা, এই দেশের এত অধঃপতন হয়ে গেছে। এত বছর আমি জাপান থাকলাম, এত খারাপ মানুষ তো আমার চোখে পড়ে নাই। কিডা ক্রিমিনাল, আসল ক্রিমিনাল কিডা? আল্লাহ, আমি এখন
যাব কি করব চৌধুরী সাহেব স্বয়ং এসে আমার বাড়িতে হাজির হয়েছে। রসিকতার দরকার নাই বেগম, একটা জরুরি কথা কনের লাই তোমার কাছে আইস। চৌধুরী সাহেব খালি আপনি ভুল কথা কন, খালি আপনার সাথে আমার রসিকতার সম্পর্ক না। কন আপনি আগে ছিলেন দুলে ভাই, পরে হয়েছেন বান্ধবীর স্বামী। দুইটাই রসিকতার সম্পর্ক, দুইটি চরম রকমের রসিকতার সম্পর্ক। ভুল কইছি আমি? তোমরা কি রসিকতার হরিবেশ রাখছো নি বেগম? আমিও তো চাই হগলেরে লই হাসি আনন্দের পরিবেশের মধ্যে দিন কাটাই, কিন্তু তোমরা যা শুরু করছো। চৌধুরী সাহেব কি করছেন আপনি সব? আমরা কি অপরাধ করেছি, কি অন্যায় শুরু করছে আপনি কোন তো? আপনি কি আমার গায়ে দোষ ধরার জন্য সকালবেলা উঠে আমার বাড়ির উপর আইছেন? তোমারে দোষ দিবার লাই আইনো আয় নিজের ছোট করি একটা শান্তি আলোচনা করিবার লাই তোমার লগে দেখা করতে আইছি। গ্রামে শান্তি দরকার। তুমি যেহেতু নেতা হইছো, ভাবলাম তোমার লগে ডিসকাস করি। চৌধুরী সাহেব আপনিও কিন্তু তাহলে আমাকে নেতা মানে নিলেন। না মানি তো উপায় নাই, দল যখন করছো সে দল যত খারাপই হোক নেতা তো তুমি। সেই কথা বাদ দাও, আসল কথা কই। হয় সেটাই ভালো। তবে আপনি যে আমার বাড়িতে আসবেন সেই খবরটা যদি আপনি আমাকে আগে পাঠাতেন তাহলে কিন্তু আমি অবশ্যই ফাইন করে চা নাস্তার ব্যবস্থা করতাম। সায়ের দরকার নাই, আর কথা হইলে আই খুশি হমু। আচ্ছা তোমরা কি চাও? তোমাদের দাবি দাওয়া কি? এটা নিজেদের মধ্যে ডিসকাস করি, আমার সামনে তোমরা ফেস করো। তোমাদের দাবি দাবা যদি ন্যায়সঙ্গত হয় তাইলে আমি পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব। আমি চাই যে কোনো মূল্যে এই সুই গ্রামের শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি চাই এই গ্রামে। আপনি কি মনে করতেছেন চৌধুরী সাহেব? আপনি কি নিজেকে গার মাথা মনে করতেছেন? আসল সমস্যাটা তো সেকে নেই। আপনি তো এগার জামাই, আপনার যদি কোনো সমস্যা হয় সেই অভিযোগ আপনি আমাদের কাছে করবেন। আমরা আপনার সেই অভিযোগ, সেই আবদার গার্জিয়ান হিসেবে পূরণ করব। বেগম, নিজেরে যদি বেশি শক্তিমান মনে করো তাহলে কিন্তু তুমি ভুল করতেছ। আর যদি মনে করো চৌধুরী বেকাদায় হরি তোমার কাছে সাহায্যের লাই আসি তাহলে কিন্তু ডবল ভুল করবা। দুলে ভাই আপনি খামাখা উত্তেজিত হচ্ছেন, আমি কিন্তু এসব কিচ্ছু মনে করতেছি না। আমরা খালি আমাগারে নিজেগারে গায়ে স্বাধীনভাবে নিজেরই মতো করে বসবাস করবে চাই, আর কিছু না। আপনি আমাগারে সুই গাওয়ার নাম ঘর জামাই গাও দিবেন, যা কিচ্ছে তাক ধরে যাত্রার সাথে বিয়ে দিয়ে দিবেন, সেটা আমরা চায়া ডাকবো। এটা আপনি কিরম করে ভাবলেন দুলে ভাই? কথা হলি কি, এই যে লাটু ভাই তোমার পাঞ্জাবির মজুরিটা নিয়ে নাও। মিনহাজ তোমার শুভ বুদ্ধির উদয় হলে কবে? শুভ অশুভ বুঝি না। কথা হলি কি, বললে তো বলবে যে বলছি। এই পাঞ্জাবের মজুরিটা নিয়ে তোমার আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, সেটা আমি অবসান করে দিলাম। এসব আমি চাই না, কিন্তু তুমি আমার পাঞ্জাবিটা নিয়ে অনেক ষড়যন্ত্র করেছো। থাক, পুরনো কথা আর তুলতে চাই না। তুমি মন খারাপ করো না তো মিনহাজ। মনে করো যে এই চালানি তো তোমার আবার পাঞ্জাবি বানানো লাগবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ফাইন করে একটা পাঞ্জাবি বানা দেবো। আমি পাঞ্জাবি? কথা হলে কি, আমার যে পাঞ্জাবিটা লাগবে সেটা তোমাকে কে বলেছে? ওরে আল্লাহ, মনে করো যে শুভ কথা তো বাতাসের আগে আগে দৌড়ায়। ও মা, তুমি লজ্জা হচ্ছ কিছুর জন্য? এত লজ্জার কিছু নেই, বরং তোমার তো আমার আরো হিংসা হচ্ছে। তুমি নুসু চৌধুরীর ভগ্নিপতি হয়ে যাচ্ছে। হ্যাঁ মিনহাজ? কথা হলে কি ভাই, হইতে আর পাইলাম কোথায়? যখনই প্রস্তাবটা দিয়েছি সাথে সাথে গুলি করতে চাইছে। আরে না, বড় ভাই ওর মাথা গরম করলে কি হবে? ছোট ভাই তো শোনার সাথে সাথে তোমার ভগ্নিপতি হিসেবে মেনে নিয়েছে। কার কথা বলছো? কে? আমার কোটি মেয়ের কথা। কুটির কথা বলছো? কথা হলি কি লাটু ভাই, বললি তো বলবে যে বলছি। ওই যে কুটি আছে না, লোকটা যে আছে সে মানুষ সাইজটা খুবই ছোট, তার মনটা অনেক বড়। কথা হলি কি, একটা কথার জবাব দেবে যে ওই যে কুটি যে আছে না, আমার সম্পর্ক কি সুমন্দি হবে না সালা হবে, এটা কি জানো?
কার কথা বলছো? কে আমার কোটি বিয়ের কথা কত কুটি কুটির কথা বলছো? কথা হলি কি লাটু ভাই, বললি তো বলবে যে বলছি। ওই যে কুটি আছে না, লোকটা যে আছে, সে মানুষ সাইজটা খুবই ছোট, তার মনটা অনেক বড়। আচ্ছা, কথা হলি কি, একটা কথার জবাব দেবে যে ওই যে কুটি যে আছে না, আমার সম্পর্কে কি সুমন্দি হবে না সালা হবে, এটা কি জানো? ভালো কথা কইছো তুমি না, এটা তো আমিও জানি না। আচ্ছা অসুবিধা নেই, কোটি তো আসবেই নি কালকে, আমি শুনি তো কালকে জানা দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, কোনো রাগ রেখো না আমার সাথে, আমি সব ভুলে গেছি। হ্যাঁ আমি ভুলে গেছি, তোর হ্যান্ডশেক করে দাও। মেনহাজকে এখন কি করা উচিত রে দোস্ত? আমার মাথায় কোনো বুদ্ধি আসতেছে না রে দোস্ত। আচ্ছা দোস্ত, তুই সত্যি করে আমাকে একটা কথা কবি, মানে মনে করে যে তুই কি কারোর সাথে কথা কওয়ার ছলে এই কথাটা কয়া দিছু? তুই আমাকে সন্দেহ করিস দোস্ত? বাহ বাহ, খুব ভালো প্রতিদান পাই গেলাম রে দোস্ত। না না দোস্ত, আমি সেবা করে তো কথাটা কই নেই, মানে তুই মানে তোকে সন্দেহ করবো কিসের জন্য? কিন্তু নাসু যদি সত্যি সত্যি কিছু করি বসে, সে কথা নাই বা কলেম, কলি পরে আবার মনে দুঃখ পাবে পারিস। দোস্ত তুই সত্যি করে ক কি হয়েছে? আমি যত কষ্টই পাই আমার শোনাই লাগবি দোস্ত, তুই ক। ঠিক আছে, এত করে যখন করছিস তালি পরে কই। দোস্ত, নাসুর সাথে আমার দেখা হয়েছিল, কথা প্রসঙ্গে তোর কথা কইতেই সে কিরকম খেপে একবার টং হয়ে গেছে। সে কি বললো জানিস? গ্রামের সকল মানুষের সামনে নাকি প্রকাশ্য দিবালোকে তোকে জুতা পেটা করবে। কি করছো তুই? এই জন্যই সারা পৃথিবীর নারী জাতির প্রতি আমার ঘৃণে ধরে গেছে। ছি! দোস্ত, সকল নারী জাতিকে না বলে একজনকে বলো, কারণ এদের মধ্যে তো আমাদের মাছ আসলে ওপরে। এই নারী জাতি, নাসুকের মতো নারী জাতি একদিন বড় হয় মা হয় দাদি হয়, এটা ভুলে যাস না। দুলে ভাই, বাকের কার কাছে শুনলাম আপনি নাকি বেগমের বাড়িতে গেছিলেন, ঠিকই শুনছো। আবার নাকি অপমানও হয়েছেন। এই কথা শুনি তো তোমার খুশি অনের কথা তোতা বেগম। আমার খুশির কথা পরে কই। আচ্ছা দুলা ভাই, আপনার কি বেগমের কাছে অপমান হতে মনের মধ্যে সুখ লাগে, নাকি বেগমেকে আপনার মনে ধরেছে যে ঘুরে ফিরে তার কাছে যাওয়া লাগে? এসব তুমি কি কইতেছো তোতা বেগম? গ্রামে শান্তি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়ার ব্যাপারে আমি হেতির লগে ডিসকাস করতে গেছিলাম, কিন্তু তোমার বান্ধবী তো শান্তির মানুষ না। আপনি কিসের জন্য বেগমের সাথে শান্তি নিয়ে আলোচনা করবার যান দুলা ভাই? আপনার বুদ্ধি শুদ্ধি কি দিন দিন লোপ পাচ্ছে? কিন্তু তোমার ভাই বেড়াদাররা তো হেতিরে নেতা বানাইছে, ডিসকাস করতে হইলে তো হেতির লগেই করা দরকার নাকি? নেতা? কিসের নেতা? ও নেতাগিরি আমি ছুটাই দেব না। দুলে ভাই, আপনি নিজে পায়ে হাঁটা তার বাড়ির যেয়ে তার সাথে আলোচনা করবার গেছেন, বেগমের যে আজকারা বাইরে যাবে। কথাটা তুমি অন্যায় কও না তোতা বেগম। এই কথাটা আপনার এখন মনে হলো? দুলে ভাই, গায়ের মধ্যে শান্তি নিয়ে আপনি কারোর সাথে কোনো কথা করবেন না। দেখি না কে কত বড় অশান্তি করবার পারে। যা করার আমি করব। আর শোনেন, আরও একটা কথা আপনাকে কই, মেরাজ যে আপনার বোন বেবিক বিয়ের প্রস্তাব দিচ্ছে, সেটা নিয়েও আপনি কোনো রকম মাথা গরম করবেন না। যা করার আমি করব। এই কুটি, এই আমি এই হিনে খাবো চিত কিলাম সুট কি রে, এত রাইতে তুই একলা একলা কই থাস? তোর কি সাহস বেশি বাই গেছিল? আনলগে তো কোনো শত্রুতা নেমে যাবে, এর আর ডরও নাই, বুঝছনি? ডর নাই তো, শত্রুতা না থাকলে মানুষে তোরা গাছে লটকাই গিলে। যেন তো অন্য হিসাব, তুমি বুঝবা না। না আমি বুঝতে না, তুই তো ব্যাগ বুঝস। আচ্ছা বাদ দে, তোর লগে একটা
জরুরি বিষয় জানবেলা আয় এত রাতে ঘুম ঠেকায় জাগি রইছি। কি কথা মাঝে ভাই, মিনাজের মারণ লাগবো নি, আয় কিন্তু মারামারির মধ্যে নেই। মাঝে ভাই সাবধানে থাকবে, হেতিলে কিন্তু বাড়াবাড়ি করতে যাবে না, হেতি কিন্তু হাসা হাসায় তোমার গালে সোয়ার দিব। চুপ থাক, বেকুব কোনে কেন, কামার কাম তো কিছু করতে পারে না, উল্টা আইসে ডর দিয়ে আইতো। যা ঘরের ভিতরে যা, ঘুম ধরে যা। বাড়াবাড়ি করবে না, খবর দিয়েছে। সারাটা কোনে গেল, কি খাইলো? কাদার কি হয়েছে রে? তিব্বত কি গেদা সহজ যে হারায় যাবে? এইসব তুমি কি কথা করছো তো দাবু? 2টা রাত পার হয়ে গেল, চিন্তা হয় না? কোনো পাগলা কানে ওরও তো দেখা নাই। তালি দেখে গা দুইজন মিলে একসাথে ধান্দা করবার গেছে। কোন শয়তানি যে পাকাচ্ছে আবার সেটা কে জানে। সব নষ্টের মূল হচ্ছে ওই বেগম। ও ভালো মনে করে জিজ্ঞেস করবে গেছি, এই তিব্বতের কোনো খোঁজ জানিস? সে তো আমাকে মেলা কথা শোনাই দিল রে। ভালো কথা মনে করেছো, চল তো তোর সাথে করেই যাই, বেগমের সাথে কথা কথা। এত তাবু গেলেই তো ঝগড়া বাঁধাবি নি। বাদবি চল। কে রে, তার সাথে ঝগড়া করতে ভয় পাচ্ছ? আমি ওকে ডরাই যে ভয় পাবো। কথা হচ্ছে তুগারে জামাই ঝগড়াঝাটি করলে রাগ হয়, এই জন্যই। ঝগড়াটা যে তাগার জন্যই করা হয়, রাগ হওয়ার আগে সেটা বুঝবে কর। চল এই তো তাবু চল। এই শুনে আগে একটু বুঝে শুনে। আসসালামু আলাইকুম গুলাব ভাই, দারুণ বাড়ি বানাইছেন তো, বিরাট পুকুর। এই পুকুরে কি মাছ আছে? এই তেলাপি মাছ আছে, শোল মাছ আছে। ওইটি কি গাছ? কদম গাছ নাকি? ফুল ফোটে? হ্যাঁ ভাই, বাপ রে বাপ, বাড়ির মধ্যে কি সুন্দর রাস্তা বানাইছেন। এটি কি লেবু গাছ নাকি? হ্যাঁ গুলাব ভাই। এই বাকের খা, একের পর এক খালি প্রশ্নই করে যাচ্ছে, উত্তর শোনারও তো প্রয়োজন মনে করতে চাও না। ঘটনাটা কি? যে কটা কোশ্চিন করেছি সব কটা তো উত্তর জানাই আছে। ঠিক আছে, ভালো কথা। তা তুমি তো নসু চৌধুরীর বডিগার্ড, তাই না? তা তাহলে পরে তার বডি ফালা থুয়ে হঠাৎ করে এখানে এসে অধিষ্ঠান হইলে কিসের জন্য কত? বিষয় তো একটা আছেই গোলাপ ভাই। তার আগে আপনাকে আমি একটা কথা কয়ে রাখি, আমি বলে বডিগার্ডের কামটা ছাড়িয়ে দিছি। ছাড়িয়ে দিছেও? খুব ভালো কাম করিছাও। তোমার নিজের বডির যে অবস্থা, তাতে তো বডিগার্ড দরকার তোমারই। নসু চৌধুরীর বডিগার্ড দেওয়ার লোক দরকার কিসের জন্য? ভাই বডি তো এই আল্লাহর দান, তাও তো আমি কুমানির চেষ্টা করতেছি ভাই। এই বাকের খা, ফালতু কথা বাদ দাও তো। কি বিষয় নিয়ে কথা কবে রাইছো সেটা কও। বিষয়টা তো একটা আছেই গোলাপ ভাই। ওই যে আমার ঘরে ভাবি সাহেব আছে না, মানে নসু চৌধুরীর স্ত্রী, সে আমাকে কইলো যে গোলাপে খবর দাও যে আমি দেখা করে কইছি। অবশ্য আমাকে সাথে করে আপনাকে নিয়ে যাবে কয়েছে। কি করছো বাকের খা? তুই তো আমাকে দেখা করবে কইছে। আচ্ছা বিষয়টা কি কত? আমি তো কিছু বুঝতে পারতেছি না, তুমি কিছু জানো? বিষয়টা তো বড় করে বিষয়, আমি তো জানি না গোলাপ ভাই। আমি হচ্ছে সালবল মানুষ। হ্যাঁ, তুমি ছালবার মানুষ, তুমি এখনো ফিডার চোষো, তাই না? আপনি গিলি পরেই তো সব জানতেন। আচ্ছা গোলাপ ভাই, আপনি তো জাপান দেশে ছিলেন, ওই দেশ সম্পর্কে আমার একটু জানার ইচ্ছা আছে। উনি কি আমার এই দেশের মধ্যে গুগু পক্ষী আছে, দোয়েল আছে? গুগু পক্ষী আছে কিনা সেটা তো খবর পারবো না। তাই জাপানের মানুষের সাথে তোমার একটা মিল আছে। কি? চোখে। তোমারও চোখ ছোট, জাপানের মানুষজনেরও চোখ ছোট। খালি আলাদা কি শুনবে, তাদের বডিটা হইলো ছোট্ট আর তোমার বডিটা হইলো চওড়া, উষার, মোটা, বুঝছো? যাও। উমাবে চাচ্ছি বডি, তাও গাল পারেন। স্যার ঘটনাটা কি? তুই তা কিসের জন্য দেখা করার খবর দিল?
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কুশলে আছেন তো? মানে ভালো আছেন? ভালো আর থাকবে দিলে কোথায় মিনহাস? কি বলছেন আপনি? আমি আপনার শান্তি বিনষ্ট করেছি? কি বলছেন? গ্রামের সকলে মিলে আমাকে সেই অপবাদই দিচ্ছে। আমি কি গায়ের সকলের চোখের চুল হয়ে গিয়েছি? না, আমি তোমার একার কথা কই নাই মিনহাস। আচ্ছা, তুমি আমার সাথে চলো তো। কি বলছেন? কোথায় যাব? তোমার কাছে আমার কিছু জানার আছে। চলো আমার বাড়ির উপরে এসো। আসো। বাড়ি কথা হলে কি বললে তো বলবেন যে বলছি। আপনার বাড়ির উপরে যেতে আমার কোনোই আপত্তি নেই, কিন্তু এই যে ঠসা বিয়েছি আছে না, কি কইলে? মানে বিয়েছি ভাই আছে না, সে আবার আমার উপর খেপে যেতে পারে। দেখো, বিএসসি নিয়ে তোমার একটু চিন্তা করা লাগবে না। তুমি চলো আমার সাথে আসো। আসো ভাই, আসো 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 আসো। ঠিক আছে। কি ব্যাপার নূপুর মনে হচ্ছে নিতার সাথে করে আইছু? ঝগড়া ছাড়া কি তুই কোনো কথা জানিস না? কেন, আমরা তো বান্ধবী ছিলাম, তাই নিয়ে বান্ধবী কি বান্ধবীর বাড়ি আসতে পারি না? বান্ধবী যখন ছিল তখন তো আসতেও বাধা ছিল না, কিন্তু চৌধুরীর সাথে বিয়ে হওয়ার পর তোর যে মহারানী মার্কা ভাব হয়েছে, তাতে করে তুই যে আমার বান্ধবী এ কথা মানুষের কাছে পরিচয় দিলি, তুই যদি আমাকে ফাঁসি দিয়ে দিস সেই জন্যই তো ভয় হয়। কে রে বেগম্বু, তোর কি সব সময় ঝগড়া করার জন্য গলা চুলকোয়? তোতাবু আইছে তোর সাথে তো একটা ভালো মন্দ কথা কর জন্য, আর তুই ঝগড়া শুরু করে দিলু। তুই ভগর ভগর করতেছ কিসের জন্য রে নূপুর? তোর নূপুর আপার সাথে কি হয়েছে সেটা আমাকে আর তোর নূপুর আপাকে বুঝবে দে। মধ্যখান থেকে তুই কিসের জন্য গলা বাড়াচ্ছ নূপুর? বাড়তে কি রে, বান্ধবীর পাশে কি একটু বসবো না? সব ও মা, এ তো দেখা যাচ্ছে সত্যি সত্যি তুই একটু বান্ধবী বান্ধবী ভাব করতেছ। আয় বস। বসতেছি, সমস্যা নাই, কিন্তু খাবার দেওয়ার পারবো না কিছু। খাওয়া নাই, কাজ করতে করতে আমার জান মান শেষ, ভাল লাগতেছে না। কে রে, তোর কাছে কি খাই বসেছি? মনের দুইটা কথা কই বেড়াইছিলাম। আচ্ছা, আমাক নিয়ে গোলাপের বাড়িতে কি কথা হয়েছে সত্যি করে কও না। কথা হলে কি আপা? কথা তো ধরেন যে মেলা কিছু হয়, বললে তো বলবেন যে বলছি। ওই যে গোলাপ আছে না, ওর বাড়িতে খুব বেশি আমার যাতায়াত নেই। তুমি কিন্তু মিথ্যে কথা কষ্ট মিনহাস। আমি খুব ভালো করেই জানি তোমার সাথে গোলাপের গলায় গলায় পিড়িত। কি বলছেন আপা? একটা ডাহা মিথ্যে কথা বলছেন কিসের জন্য? এই গায়ের যে ছেলেপেলে আছে না, সবাই আমাকে প্রতিপক্ষ হিসেবে দেখে, তো ওদের সাথে আমার ভাব ভালোবাসা হয় কি করে? দেখো, বিএসসি কিন্তু নিজে চোখে দেখেছে তোমার সাথে গোলাপের খুব মিল। আচ্ছা সত্যি করে কও না, আমাকে ওখানে কি কইছে? কি বলবো আপা, কি যে বলবো? কথা হলে কি, যে কথাটা হয় সে তো এই গ্রামের সবাই জানে। কি জানে? গ্রামের লোক আমাকে নিয়ে কি জানে? না, ওই যে গোলাপের শোকে আপনি নাকি কাটাকাটি করে হয়রান হয়ে যান। তারপর? না, ওই যে আপনি ধরেন যে গোলাপ বললে এখন নাকি বাড়ি থেকে চলে যাবেন। কিটা কইছে এই কথা? গোলাপ, দেখো তোমার কিন্তু সাক্ষী দেওয়া লাগবে। তুমি চলো আমার সাথে, এখন আমি গোলাপের সাথে বোঝাপড়া করবো। চলো চলো আমার সাথে, আইসো। কি হইলো, আসতেছো না কিসের জন্য? কথা হলে কি আপা? বললে তো বলবেন যে বলছি। মানুষ তো কত কিছুই বলবে। ওই যে কথায় আছে না, পাগলি কি না বলে, ছাগলি কি না খায়। এইসব নিয়ে আপনি যত বেশি কালচার করবেন তত নিজের মান সম্মান হানি হবে। দেখো, আমার মান সম্মান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি আমার সাথে চলো, আসো। ঠিক কইছি না আমি? আচ্ছা শোনে, তুই এদিক টাকা, ও ঠিক কবি কি? তো স্বামী ফেল করে তারপরে তোকে আমার কাছে পাঠাইছে না? ফেল করা করতে তুই কি বুঝাবার চাচ্ছি রে বেগম? বুঝাবার চাচ্ছি যে তোর স্বামী এ গায়ের নিজেক মাথা মনে করে আমাকে দাবি দেওয়া শুনবে রাইছিল। ও, সেটা আর মনে করার কি আছে? চৌধুরী তো ওই সুই গায়ের মাথায়, তাই না? ওরে বাপ রে, তাই নাকি? সে মাথা না লেজ সেটা তো ঠিক করবো আমরা, তাই না? কে রে, আমরা কে গায়ের মানুষ না? ধরবেন গেলি না, তোর তো বিয়ে হয়ে গেছে, বিয়ের পর মানুষ গায়ের মানুষ থাকে নাকি আর? নিজে নিজে আইন বানাচ্ছ মনে কর। কে রে, তুই আইন বানানোর কেডা রে? আমি কিডা সেটা যায় তো স্বামী জিজ্ঞাসা করিস যে আমি কিডা। দেখ তোতাবু, তোর কিন্তু আমি আগেই কইছিলাম এসব মানুষের সাথে কথা কবের আশাই বৃথা। আসিস কি জন্যে? হাত পা ধরেছি, নিজেকে স্বামী ঠিক করলেই পারিস। আমাদের স্বামী বেটি কাছে এই কথা তুই কেডা কইছে রে?
খুব জজ সাহেব হয়ে গেছো তাই নিয়ে? অবশ্যই বে ঠিক আছে, তুগারে জামাই হচ্ছে এগার জামাই, তারা থাকবে জামাই আদরে। তারা কিসের জন্য গায়ের মাথা হবে আসে কত তুতা আমার। গায়ের মধ্যে বিপদে আপদে পড়লে কিডা রক্ষা করবার আসলে তোগার ভাই বেরাদার তো সব বিদেশ থাকে। তোকে আমি শেষবারের মতো কথা কয়ে দিচ্ছি, সাবধান, তুই আর দুলাভাইকে অপমান করে কোনো কথা কবু না। হাত নামা। মান অপমান তো আমি বুঝি না তুতা, যেটা সত্যি কথা আমি সেটা কই। সত্যি কথা, সত্যি কথা কি আমরা জানি নে, সত্যি কথা কি আমরা শুনি নে? কে রে, গায়ের মধ্যে মাতবুরি করার জন্য নিজে বিয়ে না করে বসে আছিস, আবার কোনো পাগলের সাথে প্রেম করিস, বিয়ে মেয়ে ছেলে, তোর লজ্জা করে না? ওই ওই, তোর নেতাগিরি আমি ছুটে দিব, করে দিলাম, ছুটে দিব তোর নেতাগিরি। বদ মেয়ে ছেলে কোন কাজ? কিসে তোমার কে যাবে? ফাজিল বলে কর, সব সব বলে মাত্র তোরে আমি ছুটে দিব। তোমার উপর আমার এই জন্য খুব মেজাজ খারাপ হয়। তুমি মানুষের কথায় হুদাহুদি হাল দাও। কি করতাম লিডার কোন কথাটা আমার কানো যেমন আইছে, বিচলিত না হইয়া কি উপায় আছে? বিচলিত অনেক দরকার নাই। আই কইছিলাম না তুই নাসুর লগে কথা ক, আর কথা তো কিছুই হইল না। এই কথাটা ঠিক কইছেন লিডার, নাসুর লগে কথা না কইয়া হুদাহুদি মিথ্যা যন্ত্রণা লইয়া গুমরে গুমরা কান্ত হইতো। ও তো কাব্য করিও না, বহুত খেল দেখাইছো তো। লিডার আরেকখান কথা লিডার, ওই নাসু তো আমার লইয়া এই কালপিটটার বাইর যাইতো চায়, হ্যার লগে বলে কি এর বোঝাপড়া আছে, আমি বহু কষ্টে হারে ঠেক দিছি, হ্যাঁ তো মেজাজ খারাপ হয়ে গেছে গা। ওইসব খেপাখেপি বাদ দাও, তোমার একটা জরুরি কথা কই। লোকাল পার্টির লোকজন দিন দিন বাড়ি যাইতেছে, আর আমাকে দলের লোকজন দূরে দূরে থাকি পার্টিটারে দুর্বল করে ফেলাইতেছে। শোনো, এক কাজ করো, ব্যাকেরে খবর দাও, যে যেখানে আছে সব জামাইরে খবর দাও। এই সময় আমাদের ঐক্যের দরকার, বুঝছো নি? হ্যাঁ এই কথাটা আপনি ঠিক কথা কইছেন, খাঁটি কথা কইছেন লিডার। আর এই কথা না থাকলে কোনো কিছুতেই চিতন যায় না, কিন্তু এই কথাটা তো মানুষ বিশ্বাস করে না, বুঝতে চায় না। হেরা খালি মনে করে একলা একলা থাকলেই বুঝি হয়। এর লিগে দেখেন না, একদিন এইদিকে একজন এইদিকে সারা বেড়া হয়েছে। কি অবস্থা তো বুঝতে আইতেছ। আপা, আপা ভাই, কথা হলে কি, ওই গোলাপের বাড়িতে আপনি একাই যান, আমাকে এই বিষয়ে টানবেন না, আমি মেলা ঝামেলার মধ্যে আছি, বুঝলেন? আচ্ছা তুমি এরকম পিছুরান মারতে চাও কিসের জন্য? তাহলে তুমি যা কইছিলে সব মিথ্যা কইছিলে নাকি? কি বলছেন আপনি? সব সত্যি বলেছি, যা বলেছি সব সত্যি বলেছি। তাহলে একটু সাক্ষী দিতে অসুবিধা কোথায়? কথা হলে কি, সাক্ষী দিলে অসুবিধা আছে, বললে তো বলবেন যে বলছি। এই যে গায়ের যে যুবক সম্প্রদায় আছে না, সবার সাথে আমার চলাফেরা করতে হয়। তাতে কি, তোমাকে এসব যুবক সাল পাল যে আমার নামে মিথ্যা কথা লটায় বেড়াচ্ছে, আমি মুখ বুঝে সহ্য করবো না? শোনো, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু একটু সাক্ষী দিয়ে দাও। কথা হলে কি, আপা, আপা ভাই, কথা হলে কি, ওই গোলাপের বাড়িতে আপনি একাই যান, আমাকে এই বিষয়ে টানবেন না, আমি মেলা ঝামেলার মধ্যে আছি, বুঝলেন? আচ্ছা তুমি এরকম পিছুরান মারতে চাও কিসের জন্য? তাহলে তুমি যা কইছিলে সব মিথ্যা কইছিলে নাকি? কি বলছেন আপনি? সব সত্যি বলেছি, যা বলেছি সব সত্যি বলেছি। তাহলে একটু সাক্ষী দিতে অসুবিধা কোথায়? কথা হলে কি, সাক্ষী দিলে অসুবিধা আছে, বললে তো বলবেন যে বলছি। এই যে গায়ের যে যুবক সম্প্রদায় আছে না, সবার সাথে আমার চলাফেরা করতে হয়। তাতে কি, তোমাকে এসব যুবক সাল পাল যে আমার নামে মিথ্যা কথা লটায় বেড়াচ্ছে, আমি মুখ বুঝে সহ্য করবো না? শোনো, তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি শুধু একটু সাক্ষী দিয়ে দাও। কথা হলে কি আপা, বললে তো বলবেন যে বলছি। আমি যদি এই বিষয়ে সাক্ষী দিই, তাহলে গ্রামের সবার সাথে আমি শত্রু হয়ে যাব না? কথা হলে কি আপা, আপনি মাথাটা ঠান্ডা করে একবার চিন্তা করে দেখেন, ওই যে জামাল আছে না, জামালকে যদি এই বিষয়ে সাক্ষী বানান সবচেয়ে ভালো হয়। ওই জামাল গোলাপের 1 নম্বর উপদেষ্টা, এই যে আপনার পাসপোর্ট ভিসা সব কিছু সেই করে দেবে বলেছে। তাহলে আমি যাই আপা, আসসালামু আলাইকুম। কিন্তু কিরে অন্তরে আর এতদিন কনে রক্ষা করব রে? ভাইজান, আমি কি অন্যায় করেছি ভাইজান? আপনি আমাকে কিসের জন্য মারতে চাইছেন? তোর অন্যায়টা হাজারটা রে, কয়টার কথা কমু।
তুই একটা লেডিসের দিয়ে আরে অপমান করেছ, এই অপমানে তো আর সারা রাত ঘুমাইতে পারি না রে ভাই। কি বলছেন ভাইজান? আমি আপনাকে অপমান করেছি? এটা কি বলছেন? আপনি কিন্তু আমাকে অযথা হয়রানি করছেন, আর এই হয়রানির জন্য অমঙ্গল হবে বলে দিচ্ছি আমি। কি তুই আর হুমকি দিস কেন? এই তুই আর সিনা ওই ফুটানি, রাস্তার মধ্যে গেলে কি শুরু করিস? হ্যাঁ, দেখেছেন ভাবিজান, একজন নিরীহ মানুষকে কিরকম হয়রানি করছি। কি কইলি? তুই নিরীহ কেন? আপনি সান বিআইন ভাবে এত নরম কাঠে খুব সুতারে বল দেখাচ্ছে, তাই না? অতই যদি বল দেখানোর থাকে, যাও বেগমেক যা দেখাও গিয়ে। মেনাজ, তুই ভাবিস তুমি যাও। আসসালামু আলাইকুম। আমি যাও। তোমার আমি শেষবারের মতো সাবধান করে দিলাম, ফাউল কোনো বল। শালা ঘরের ইন্দুরে বেড়া কাটে, কার কি কম? আসসালামু আলাইকুম। কি ব্যাপার? চৌধুরী বাড়ির সৈন্য সামন তোমার বাড়ি ঘর আজকে দখল করে নিবি নাকি? আই চৌধুরী বাড়ির সৈন্য হয়ে আইনো, আই এসে আন্না ছোট ভাই ওই দেখা করে নিলে, বুঝছেনি? বাবা, তা ছোট ভাইয়ের মতলব কি কয়া ফেলাও? আমার দলের মেম্বার টেম্বার হবে নাকি? ইয়ান হইতে পারলে তো ভালো হইতো, বুঝছেনি? আর কোনো আপত্তি নেই। কি কথা কও? তাহলে তো তোমার ভাই যদি সরে গা ধাক্কা দিয়ে রাস্তা নামা দিবি। এই বাড়ি যা, আরে গাছতলাও তাই, বুঝছেনি? আর তো কিছু নাই আপা। বুঝলাম তো, তা ছোট ভাইয়ের আপডেট দেখি কয়া ফেলাও। আর মনে কয় আন্নে তো ব্যাকে জানেন, মিনহাইজা সাবানারে বিয়ে করানোর সিদ্ধান্ত প্রত্যাহার করছে। হেতে অন আর ছোটজ্ঞা বোন আছে না বেবি, হেতের বিয়ে করানোর সিদ্ধান্ত নিছে। আর কোনো আমত নাই, আন্নের কাছে আমি এখন আর্জি লই আইছি। মেনেতে দেখি সাবানাক বিয়ে করবে চাও? আন্নে ঠিক দিচ্ছেন। আমি ঠিক ধরে তো কোনো লাভ নাই ভাই, এটা ধরা পড়া লাগবে সাবানার কাছে। তাছাড়া এই ঘটনা যদি তিব্বত জানবার পারে কোন ধরনের ভেজাল বাদ তা কি তোমার আন্দাজ আছে কোনো? ভেজাল হলেও আর কোনো আপত্তি নাই, আমি তো সাবানারে ভালোবাসি। তুমি ভালোবাসলে তো চলবে না ভাই, তুমি না সব কিছু জানো। সাবানা তো তিব্বতে ভালোবাসে, তাই না? এইসব পাগলামি বাদ দাও তো, মাথায় থেকে এসব পাগলামি তুমি ঝেড়ে ফেলাও। কুটি ভাই, ও কুটি ভাই, দেখ তো কিরম পাগলামি করে। ওটা তো ওটা 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 বাদ যাও, বাদ যাও। সবসময় আসলে পাগলামি করলে চলে? দেখো তো, বাদ যাও, বাদ যাও। আর কাউকে কথা কয় না। এখানে কি দেখতেছিল? না কি না? না মানে কিছু দেখতেছিলাম মানে আমি দেখবার চেষ্টা করেছিলাম যে চৌধুরী দুলাভাই আছে কিনা। আছে, দুলাভাই কি বাড়িতে আছে নাকি? দুলাভাই, তাহলে আমাকে দেখে পলাচ্ছ কে? যা তো তাক বাবু, কিরাম কথা করছো? তোমাকে দেখে পালাবো কিসের জন্য? হয়েছে কি যে তুমি যে আসছো সেটা তো আমি বুঝবেরই পারি নাই। তাছাড়া তোমাকেও বাড়িতে তো অচেনা কুটুম টুটুম আসছে না। মহিলা মানুষ যদি বার হয়ে দেখে আমি হা করে তাকিয়ে আছি, তাহলে আমাকে অন্যরকম ভাবতে পারে না? আমি তো আর সেরকম ছিলাম না। না না, কি কয়? যাও কে, শুনো, তুই যে সেই অচেনা মহিলাকে দেখার জন্য বাড়িত উকি ঝুঁকি মারতেছিল না, তাই আমি কেমন করে কই, তাই না জামাই? যাই হোক, আয়সা ভালোই করছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আসো বাড়ির ভিতরে আসো। আমার সাথে আসো। আরে আসো। পারি
তোমার ভালোবাসি কত। এই বেটা এই এই তুমি কি রে তুই এইদিকে কই যাস? সে কথা কি আপনি কয়ে দেওয়া লাগবে নাকি? যদি কই লাগবো। ওরে বাবা, এই সব কৈফিয়ত আপনাকে দেওয়া লাগবে? কোনে কার জমিদার আপনি? আর ল্যাঙ্গুয়েজ শুনি বুঝস না তুই? আয় কন্টার জমিদার। সেটা তো বুঝতে পারছি, তবে ভাষা একটু শুদ্ধ করে কথা কন। তুই তো গাড়ি করতেছেন কিসের জন্য? ও মা, তোরে কি আমনে হুজুর করে কথা কন লাগবে নি? তুই এইদিকে ঘোরাঘুরি করস কিলে? এটা তো আমার ঘরে গিরাম, আমরা যেখানে খুশি সেখানে যাবো। তা আপনারা কি সব কৈফিয়ত দিয়ে যাওয়া লাগবে? আয় যদি কই লাগবো। দিলাম না তোরে আমি কোনো কৈফিয়ত। এই এই তুই কিন্তু আমার লগে তুই তো করে বেয়াদবি করতেছস কিন্তু। তুই তো গাড়ির দেখছো কি? এই যে হাতে ছাই মাখায় নিলাম, তোর আর কি কি কর আছে ক? এই আর লগে মাস্তানের পরিণাম কি হইব তুই জানস? তুই বলে ইয়ানে গোলাপের খবর বহন করস? করি তো, খালি খবর কে? তোর বোন যে কাকাকে একটা ফুল দিছিল সেটাও আমি বহন করেছি। তোর কোনো অসুবিধা আছে? শোনেক, তোকে একটা কথা কয়ে রাখি, মাস্তানি তো মেলায় দেখা বেড়ালু। আমরা গাঁও গ্রামের মানুষ, আমাদের সাথে যে ভালো ব্যবহার করে তাকে আমরা মাথায় করে রাখি। আর আমাদের সাথে খারাপ ব্যবহার করলি এই চেহারা পাল্টায় ফেলাই দিব, টেরও পাবি না কিন্তু, কয়ে দিলাম। এই গ্রামের হোলা হাইগুন বেশি গোয়ার টাইপের রে। হালার আয় যে একজন প্যারোসাস টাইপের মানুষ, এই কথাটা এগুনের কাছে কোনো রকমে ইস্টাবলিশই করতে পারলাম না। এদিক ওদিক চা কোনো লাভ নাই, তোকে আর বিয়ান বাড়িত নাই। মনে করে গোলাপের বাড়িত গেছে। গোলাপের বাড়ি? তুমি জেনে শুনে বিয়ানকে গোলাপের বাড়ি পাঠালে? গোলাপের স্বভাব চরিত্র সম্পর্কে বিয়ানের কোনো ধারণা আছে? কে রে? গোলাপ না তোর দোস্ত মানুষ, দোস্ত সম্পর্কে এটা কি কস? আগ খামাখা সেসব কথা আমি কইতে চাই না। তুমি আমাকে কিসের জন্য ডাক দিয়ে নিয়ে আসলে সেটা কও। আমি তো গোলাপের বাড়ির খবরই জানবার চাই রে জামাল। তোরা নাকি গোলাপের বাড়ি কাশেম বাজার কুটির বানায় ফেলাইছু। খামাখা আমার দোষ দিচ্ছ কিসের জন্য জুতাবো? আমি হচ্ছে কি ভিন গায়ের সাওয়াল। তোমাগো গায়ের সাওয়াল পাওয়াল তোমার স্বামীকে নিয়ে যেসব কথাবার্তা কচ্ছে কি আর কব। আমার শ্রমিক নিয়ে কি কথা কয় সেটা আমার জানা আছে। আচ্ছা, গোলাপ নাচুক নিয়ে কি কথাবার্তা কয় সেটি আমার কত। তুতাবু, তুমি আমাকে এসব কথা জিজ্ঞেস করো না। এসব কথা মুখেও আনা সম্ভব না। নিজের বিয়ে করাবো, সি 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 সি, কি জঘন্য ষড়যন্ত্র। ওরা যেসব কথাবার্তা বলে সেসব কথা ভাবাই যাবে না। এটা ডানে বামে উপরে নিচে সব মিলে একটা জঘন্য বিচিকিৎসা করে। আমি বারবার বলছি কোনো বলা উচিত না, কিন্তু বলি কার গুণের কথা কব? ওই যে বেগম একটা মিয়া মানুষ হয়ে যে জঘন্য ষড়যন্ত্র চালাইতেছে। তোমার সুন্দরী ননদের সাথে মেনহাজকে বিয়ে দেওয়ার প্রস্তাব বুদ্ধি কে দিছে? বেগম। চিন্তা করি। আরে তুই যাবি যা, আমার তো একটু কোয়া যাবি নাকি? আমি একদম পাগল হয়ে আসসালামু আলাইকুম ফুপু। এই শোনা, এদিকে আয়, এদিকে আয়। এই তিব্বত কোনে গেছে রে? তুই কিছু জানিস? ওই সত্যি কথা কব না মিথ্যা কথা কব কিছু বুঝে উঠতে পারতেছি না ফুপু। আমার সাথে নেকামো করতেছিস তারা? এদিকে আমি চিন্তায় মরে যাচ্ছি। চিন্তা করতেছো কিসের জন্য? ওই খুনু পাগলা আর তিব্বত কাকা একসাথে এক কামেই গেছে। আচ্ছা কোনে গেছে? সেই জায়গা তো একটা নাম আছে নাকি? এই কোনে গেছে? ওই জায়গার নাম আর কোনে গেছে এইটা কওয়া যাবে না। চিন্তা করতেছার জন্য এইটুকুন কইলাম, এইটুকুন কয় নিষেধ আছিল। তোরা সকলেই হাতির পাঁচ পাও দেখছিস তাই না? কার বুদ্ধিতে করতেছিস? ওই গোলাপের। খারা, আমি এক্ষুনি গোলাপের কাছে যাচ্ছি। খামাখা তুমি কাকাকে দোষ দিচ্ছাও, কাকার তো এখানে দোষ নাই। ওই খুনু পাগলা তিব্বত কাকাকে সাথে করে নিয়ে ওই যে কোর্ট ম্যারেজ সম্বন্ধে একটা আইন কানুন আছে না, এটা একটা পরিষ্কার ধারণা পাওয়ার জন্য। হ্যাঁ? না 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 হয়েছে কি ফুপু, এ মিথ্যা কথা কইছি। ওই না 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 ওই তিব্বত কাকা না, ওই হয়েছে কি আমি পরে তোমার এসে বুঝাই কইছি। এই মুতালিব শোন, এই খারা। ও সকলে তোমরা তলে তলে এই বুদ্ধি করতেছো। খারাও, আমিও তোমাকে বুদ্ধি বাইর করতেছি। দুঃখের কথা কি আর কব, বুর কাছে সেটাই বিস্তারিত করছিলাম। আপনার মতো একজন মানি গণী সম্মানী মানুষ কোন জঙ্গলে যায় সে পড়েছেন সেটা আপনি নিজেও জানেন না। এই গায়ের সব সাওয়াল পাওয়াল হচ্ছে কি অকৃতজ্ঞ। আমি তো জানি আপনি এদের জন্য কি না করেছেন।
আমার সামনে বসে তো বেশ বড় একটা ভাষণ দিলা জামাল মিয়া, কিন্তু কাশিম বাজার কুটিতে বসেই তুমি যে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করতেছ সে খবর কিন্তু আমার কানে আসে। সি 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 সি, এটা কিরাম কথা করছেন? আমি আমি আপনার সম্বন্ধে একটা শব্দ খারাপ উচ্চারণ করেছি সেটা কেউ করতে পারবে না। তবে মাঝে মাঝে উপস্থিত থাকতে হয়, কি করবো কোন, রাজনীতি করি তো, সবাইকে নিয়ে আমার চলতে হয়। তা তুমি কি তোমার রাজনীতির স্বার্থে আমার কাছে আইসনি জামাল মিয়া? আমার ভুল বুঝছেন না দুলা ভাই, আমি মনে প্রাণে চাই এই গায়ের সওয়াল পাওয়াল আপনার সাথে যে অন্যায় করেছে তার একটা শাস্তি হোক। কথাটা কি তুই মন থেকে কইলানি? না, হ দুলা ভাই, মন থেকে মানে একবারে অন্তঃস্থল থেকে করছে। আমার কোতে আর ভয় কিসের? আমি তো আর এই গায়ের সওয়াল পাওয়াল না যে এই গায়ের সওয়াল পাওয়ালে সব কিছু মুখ বুঝে সহ্য করব। আপনি এসব অন্যায় কিসের জন্য চোখ বুঝে সহ্য করবেন? আপনি কঠোর হস্তে এটা প্রতিকার করেন, আমি আপনার সাথে আছি। সত্যি করে কইতেছ তো জামাল মিয়া? সময় মতো তোমারে হন যাইব তো? এই জামাল যাকে একবার বুক দিয়েছে তাকে কখনো পিঠ দিবে না। দরকার হইলে আমি আপনাকে আমার রাজনীতির সাপোর্টও দেব। শুনলেন মেনহাজও নাকি আপনাদের মান সম্মান টানে ধরেছে? এক কাজ করেন না কেন, ওই মেনহাজকে দিই অ্যাকশনটা শুরু হয়ে যাক দুলা ভাই। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখি। তুমি যোগাযোগ রাখো। আর শোনো, তুমি যে এখানে আসছো এটা কিন্তু কাউরে কইও না। না না, মাথা খারাপ। তুমি বরং হাতের লোকে মিশি যাও, মিশি যাই হাতেরা যে কি কি প্ল্যান করতেছে এটার খোঁজ খবর নাও। এখন তুমি যাও, যাও। আসি দুলা ভাই। কি ব্যাপার, খুব তো চৌধুরীর দলে ভিড়ে গেলাম মনে হয়। এই ফালতু কথা করে জায়গা পাচ্ছিস না? এই চৌধুরী আমাদের শত্রু বলে কি তার বাড়ির সামনে দিয়ে হাঁটা যাবে না? তাহলে হাঁটলি তো কোনো কথা ছিল না। তাহলে কি করছি? তাহলে কি আমি দৌড়াচ্ছিলাম নাকি সেখানে? আমি তো তা কই নাই, কথা পেঁচাচ্ছাও কিসের জন্য? চৌধুরীর লগে তো খুব একটা মনে হয় একটা দালালি করে আসলা, ভাব দেখে তো তাই বুঝলাম। ও গোয়েন্দাগিরি করতেছো না? মানুষের সাথে কথা বললেই সেটা দালালি হয়ে যায় না? খালি কথা কলি তো কোনো দোষ আসিল না, তোমার হাব ভাবে তো সেই রকমই মনে হইলো। ওরে আমার বুঝদার, বুঝদার হয়েছো না? হে বেটা, এই মুরব্বী একজন মানুষ যদি ডেকে কথা কইতে চায় সেখানে আমার যাওয়া উচিত না? হে বেটা, আমরা রাজনীতি করি, রাজনীতি আমার সমাজের সকল শ্রেণীর লোকদের সাথে উঠা বসা করতে হয়। সব গোয়েন্দাগিরি কিন্তু একবার ছুটাই দেবে না। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আমি আপনাদের বাড়ির উপরে যাচ্ছিলাম, তো ভাইজান কি বাড়ির উপরে আছে, আমি কি যাবো? হঠাৎ আবার এই ভাইজান গারে খুশ করতেছাও কেমিন হাস? তুমি না নেতা বদল করিছাও? কি বলছেন আপনি? বললে তো বলবেন যে বলছি। আমি কোনো দল নেতা বদল করিনি। কথা হলে কি আমাকে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর ভাইজানের সাথে তো আমার খালি দলীয় সম্পর্ক নয়, তাকে আমি লোকাল গার্জিয়ান হিসেবে মনে করি। বুঝলাম, তাই গার্জেনের কাছে কি মনে করে? কথা হলে কি, বললে তো বলবেন যে বলছি। ভাইজানের উপর আমার কিঞ্চিত একটা অভিমান ছিল। যখনই তার সাথে কথা হতো সে সবসময় তার ফ্যামিলি আছে না, ফ্যামিলিকে ঊর্ধ্বে তুলে ধরতো। তখন আমি ভাবতাম যে আমার প্রতি তার সাপোর্ট নেই। তা অভিমান কি এখন ভাঙিছে? কথা হলি ক্যাপা, আর তো অভিমানের অবকাশ নেই। ভাইজান কি বাড়ির উপরে আছে, আমি কি যাবো একটু? অনেকদিন তার সাথে দেখা সাক্ষাৎ হয় না। কথা হলো কি বেনহাস, সে তো বাড়িত নাই, তাগারে বাড়িত গেছে। তাহলে আর কি, আমি চলে যাচ্ছি। কিছু মনে না করলে একটা কথা বলবো। কথা হলো কি যে আপনার ভাই আছে না তিব্বত, ওর সাথে সামানার বিয়েটা দিয়ে দিন।
তাদের ভালোবাসার মধ্যে যে একটা কাঁটা ছিল সেটা আমি সরে গিয়েছি। তাদের মিলনটা করিয়ে দেন, আর ওই যে তিব্বতকে বলবেন যে তার সাথে আমার যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা যেন মনে না রাখে। আছি তাহলে, আসসালামু আলাইকুম। এই যে সাহেবজাদা, দেখা তালে আপনার পা গেল, তাই না? কোন থাকিস রে তোরা? একজনের খোঁজ খবর যে আমি কিচ্ছু পাচ্ছি না, বাড়ির উপর আইসে পায়ে পাও দিয়ে মানুষ আমার সাথে ঝগড়া করে যাচ্ছে। আমাকে বানাইছো লিডার, তাই না? আমার কি ঠেকা পড়ছে? নশো চৌধুরীর সাথে একা একা যুদ্ধ করার আমার কোনো ঠেকা আছে ক? কে রে বেগম, নসু চৌধুরী কি তোর সাথে ডাইরেক্ট যুদ্ধ শুরু করে দিছে নাকি রে? না, যুদ্ধ শুরু করে নাই। বউ সদ্যে বাড়ির পিয়াদা পাঠায় যা তা কথা শুনে তুই চলে গেল। তোর সাথেই পরামর্শ করার জন্যই তো আসলাম রে বেগম। তুই তো আমাক লোক দিয়ে খবর পাঠাইছে তার সাথে দেখা করার জন্য। কি কথা কইস তুই? বাবা, ও তো দেখা যায় সত্যি সত্যি জমিদার গিন্নি হয়ে গেছে, পিয়াদা পাঠাইছে তোকে দেখা করার জন্য। বাদ দে সব কথা। তুই এখন আমাকে একটা বুদ্ধি দে, তার সাথে দেখা করা আমার উচিত হবে কিনা। কে রে বেগম, নসু চৌধুরী কি তোর সাথে ডাইরেক্ট যুদ্ধ শুরু করে দিছে নাকি রে? না, যুদ্ধ শুরু করে নাই। বউ সদ্যে বাড়ির পিয়াদা পাঠায় যা তা কথা শুনে তুই চলে গেল। তোর সাথেই পরামর্শ করার জন্যই তো আসলাম রে বেগম। তুই তো আমাক লোক দিয়ে খবর পাঠাইছে তার সাথে দেখা করার জন্য। কি কথা কইস তুই? বাবা, ও তো দেখা যায় সত্যি সত্যি জমিদার গিন্নি হয়ে গেছে, পিয়াদা পাঠাইছে তোকে দেখা করার জন্য। বাদ দে সব কথা। তুই এখন আমাকে একটা বুদ্ধি দে, তার সাথে দেখা করা আমার উচিত হবে কিনা। হবে না কিসের জন্য? জাগা, আমার মনে কয় কি ওই ননদের সাথে তোর বিয়ের প্রস্তাব দিতে পারে। এই স্যার ইয়ের কি করিস না তো। তুই এখন আমাকে একটা বুদ্ধি দে, আমার সেখানে যাওয়া উচিত হবে কিনা, মানে কোনো একটা বিপদ টিপদ হতে পারে কিনা সেই চিন্তা করতেছি। বিপদ হবে কিসের জন্য? এত ভয় কিসের তোর? খালি ম্যান ম্যান করিস। ও, একটা ভালো কথা মনে হয়েছে। কারে তুই বলে নাচুক ভাগালিয়ে বিদেশ চলে যাবো, সে কথা জনে জনে ধরে ধরে কয়াবার আসছু। কি ধরনের কথা রে এটা? হ্যাঁ, টাকা আমার দিক চক্র নামাইস না। কথা কি সত্যি? তুই কি করছু রে বেগম? যার বেইমানের কারণে সারা নারী জাতির প্রতি আমার ঘৃণ্যে ধরে গেছে, তাক নামে এইসব চিন্তা করব? তুই কি আমাকে এতটা ফালতু মনে করলু রে? সি 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 সি, এই গ্রামের আসলে লোকজনের চিন্তা ভাবনাই খারাপ। এই গ্রামে শালা থাকবো না, জাপান চলে যাবো ফেরত। আমি নামাই দিচ্ছি ভাই, তাই গেলাম তালি। যা, সন্ধ্যার সময় আসিস, কথা কখনো। হ্যাঁ, তো বাজারে দেখা হবে না সন্ধ্যায়? হ্যাঁ, সন্ধ্যার সময় আসিস, যা, চলে যা, বাড়িতে যা। হ্যাঁ, চলো। লোকজন তো দেখি নে। কে রে? এই সন্ধ্যায় আসিস কিন্তু। খুনু পাকদার ভাই রুমি আর পিয়াল গ্যারামে আইসে হুঞ্চনে। হ্যাঁ রুমি ভাই, আমরা তো আমগুলোকে খুব ভালো হয়েছে লিডার। হ্যাঁ, তো খুনু আর তিব্বত শাসন করতে পারবো। এসব তুমি কি কইতেছো? ধীরে ধীরে লোকাল পার্টির লোকজন বাড়তেছে, এটা তো চিন্তার বিষয়। তোমারে আন্ডা দলের লোকজনের খবর দিতে কইছিলাম না, দিছ নি? খবর তো ফাটানো শুরু হয়ে গেছে লিডার। তো দুঃখের কথা কি কইতাম লিডার, গ্রামে থাকে তো আমাকে অনেকে মিটিংয়ে আইয়ে না, খোঁজ খবরও লয় না। হ্যাঁ গো, কি করবেন? কথাটা খোলাসা করে কও, কার কথা কইতেছো তুমি? খেরে ওই যে ফানজাবালি, হ্যাঁ তো শুনলাম গ্রামে গেছে। ও লিডার, ওই গুজারে কি খবর দিমু? ওই বেইমানের কথা আর কোনোদিন আমার সামনে উচ্চারণ করিবা না। হাতে হাতে শেয়ার আমি দেখতাম চাই না, বুঝছো নি? বুঝছি বুঝছি, কিন্তু কে লিগা? কি হইলো? যা ওইসে, তোমার কোনোদিন মোশ হইতো না। বিএসসি, হ্যাঁ না, বিএসসি। বন্ধু, তুই তো সেই রকম একটা সময় এবার দেশে ফিরেছিস। আমার এই গ্রামের মধ্যে তো মনে কর যে আন্দোলন সেই রকম মাথা ছাড়া দিয়ে উঠেছে। কে রে?
আমার এই খুলুর মাথাটা কিছু বেশি খারাপ হয়ে গেছে নাকি রে? তা তো আমি করে পারবো না, ওটা ডাক্তারই ভালো করে পারবি না। কিন্তু আমার কি মনে হয় জানিস, উন্নতিও হয়নি আবার অবনতিও হয়নি। আর উন্নতির মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আন্দোলনের, সে তো মনে করো অগ্রভাগে চলে গেছে। কিসের আন্দোলনের কথা করছো? কে? জামুরের বিরুদ্ধে আন্দোলন। কত কিছু হয়ে যাচ্ছে, এর মধ্যে তো খুনও হচ্ছে। ওই নসু চৌধুরীর মনে করো যে বন্দুক চিন্তা করে ফেলাইছে। সে কোনে গেছে জানিস কিছু? বাড়ি ঘরের অবস্থা দেখে তো মনে হয় সে মেলা দিন বাড়িতে নাই। কোনে গেছে এটা অবশ্য আমি কবে পারবো না। তো তুই এক কাম কর, বেগমের হুনে যা, বেগমের কাছে ঠিক খবরটা পাওয়া যাবো নি, তুই বুঝছিস দোস্ত? বেগমের কাছে কে? ওরে আল্লাহ, এই খবর তো কয় হয় নাই। বেগম তো লিডার হয়ে গেছে, লোকাল পার্টির নেতা। আর এই খুনু আর তিব্বত হচ্ছে ওর জঙ্গি বাহিনী। কোষ কি? তো তুই কোন পার্টির? আমি তো কোনো পার্টি করি না, আমি নিরপেক্ষ। কিন্তু কি কব বন্ধু, এই নিরপেক্ষ হয়ে তো মনে করো যে আমি নিরাপত্তাই পাচ্ছি না। এটা তো মহা টেনশনের মধ্যে রয়েছে আমি। তাহলে তুই এক কাম কর, তুই একটা পার্টি খুলে ফেল। কি কথা করছিস? আমি পার্টি খুলবে যাবো কি জন্য? খায় দার কাম পেলাম না, পার্টি খুলবে যাবো। শোন, বিদেশ থেকে তো তোদের জন্য কোনো গিফট টিফট আনতে পারি নেই, তাই টাকাটা রাখ। এই বুঝলো? এই রুমি, এই তুই কি করতেছিস? এই রুমি, পাগল হয়ে গেছিস নাকি? এই মাথার অবস্থা তো খুনুর খারাপ হয় নাই বন্ধু। তোমার ভাবসাব দেখে মনে হচ্ছে তোমারই মাথার অবস্থা খারাপ হয়ে গেছে। দিয়ে গেল। আমার কথা তো তুমি বিশ্বাস করো না কাকা, এখন তুমি কি করবে? মুতা, তুই নিজের চোখে দেখিসু জামাল নসু চৌধুরীর সাথে মিটিং করতেছে? খালি দেখা না তো, এইটা নিয়ে তার সাথে আমার তর্কাতর্কি হয়েছে, যাতে করে পরে সে মিথ্যা কথা না কবে পারে। আমি তাকে ধরছিলাম তো। শালা এইরকম বেঈমান চ্যাংরা খারা। এই কথাটা আগে আমি বেগম তিব্বত আর খুনুর কাছে কয়া দিই। ওই শালার এই গ্রামে আসা বন্ধ করা লাগবে। ওই চ্যাংরা একটা দুই মুখা সাপ। তুমি খোঁজ নিয়ে দেখো গা, নাসু খেলার সম্বন্ধে তুমি যত কথা তার কাছে কইছাও, সে সব কথা ওই নসু চৌধুরীর কাছে কয়া দিছে। তালি পরে তো আমি তুই তার সাথে দেখা না করে ভালো করেছি রে। কি এক বিপদের ভিতর পড়ে গেলাম। তুমি এত চিন্তা করো না তো কাকা, এইসব কথা উঠলি তুমি কবে যে সব জামালের বানানো কথা, এই সব মিথ্যা কথা, পারলিও প্রমাণ করুক। কিন্তু মুতা, তুই তো নাসু খালার কাছে যে ফটো তোলার কথা কয়া দিছু, শালা এই সময় দরকার ছিল খুনুক। ওই খুনুক দিয়ে যদি আমি জামাল শালাক শায়েস্তা করাবার পারতাম, তালি পরে আমার গার জ্বালা মিটতো। শালা মানুষ এত বেইমান হয় রে মুতা, মানুষ নুন খায় কেবা করে যে এরম নুন হারামি করে। এই যে কাকা, এতদিন পর তোমার বুদ্ধি খুলছে, এইবার কাম হবে। এই ছাড়া মুতা, আমার বুদ্ধি কি আগে তালা চাবি মারা ছিল রে? বুদ্ধি আটকা থাকলে পরে আমি জাপান যাবের পারতাম রে। যাই না, বেশি বুঝিস তাই না? ফাজিল কেন কর। বেঈমান। আসসালামু আলাইকুম চৌধুরী দুলে ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা নুপুর বেগম কই যাইতেছ? শুনলাম তোমার ভাই নাকি হারাই গেছে, কোনো খোঁজ খবর আইসনি? আর কবেন না দুলে ভাই, যত সব শয়তানগুলো এক হইছে। শয়তানরা ব্যাগ এক হইতেছে, কিন্তু আন্ডা তো এক হইতে হারিয়েন না। ধরো এই তোমার স্বামী পাঞ্জাব আলী, হাতে কত করি মিটিংয়ে ডাকি, কিন্তু মিটিংয়ে আনতে হারি না। সে তো তাগারে বাড়িতে গেছে দুলে ভাই। দেখছো নি পাঞ্জাব আলী কীভাবে আমার উপেক্ষা করা শুরু করছে? হাতে বাড়িতে গেছে, এই খবর তো আরে জানাই যায় না। আসলে হয়েছে কি দুলে ভাই, সে হঠাৎ করে চলে গেছে তো, মনে করে তাড়াহুড়ার মধ্যে ছিল, তাই কবের পারে নাই। তুই যতই ঢাকার চেষ্টা করো না কিল্লাই নুপুর, আসল ঘটনা আমি ঠিকই বুঝি। শুনো নুপুর, তোমার একটা কথা কই, আন্ডা বিরুদ্ধে অনেক বড় বড় ষড়যন্ত্র চলতেছে, কিন্তু এই সময় মান অভিমান করি দূরে থাকলে পরে কিন্তু খুব পস্তাইতে হইব। তুই কি হাতের বুঝাই কইও। সে ফিরে আসলে আমি তাকে বুঝাই কবনে দুলা ভাই, আপনি কোনো চিন্তা করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
টাইরানি থাকেন তাহলে তো মুখের মধ্যে মাছি ঢুকবো। ধরেন। মুখের মধ্যে মাছি না ঢুকলেও আমার মধুবনে মাছি উড়িতেছে, সেখানে যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে পারে। আচ্ছা, সুন্দর মাইয়া মানুষ দেখলে মানুষকে কবি হয়ে যায় নাকি বিয়াই? ঘটনা উল্টাও হয়। বিয়াইন, সুন্দরী মিয়া মানুষ দেখলে মানুষের ভাষা হারায় যায়। আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটেছে। আপনি তো খুব স্মার্ট যুবক। এই গ্রামে তো এর আগে এত স্মার্ট যুবকের দেখা পাই না কোনোদিন। বিয়াইন, আপনার আইডিয়া কিন্তু ঠিকই আছে। এই গ্রামের ছেলেমেয়েরা কিন্তু স্মার্ট না। আমি তো আর এই গ্রামের ছেলে না, পার্শ্ববর্তী গ্রামের কলেজে পড়ি, ফুল টাইম রাজনীতি করি। আমার নাম হচ্ছে গিয়ে মাল। কি? জামাল। জামাল। আপনি খুব ফাইন করে কথা বলেন জামাল ভাই। যত ফাইন করি কথা বলি না কেন বিয়াইন, আমি কিন্তু আপনার ধারে কাছেও যাইতে পারবো না, সেটা আমি জানি। বুঝতে পারছি আপনি আমারে তেল মারতেছেন। হ্যাঁ, না 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 না, উপরে আসমান নিচে মাটি, বিশ্বাস করেন এটা একেবারে আমার অন্তরের কথা। বিয়াইন, আমি কি আপনাকে আরেকটা বিশ্বাসের কথা কইবার পারি? বলি পালান, কোনো সমস্যা নাই। বিয়াইন, আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে বাস্তবে কখনো দেখিনি, নাটক সিনেমায় দেখেছি। আপনাকে দেখার পর না আমার মাথা কিরকম। কি করতেছেন? বুঝছি আপনার সামনে থাকুন যাইতো না, আপনার সামনে থাকলে আপনার কথা প্যাসের মধ্যে পড়ে যাবো। জামাল ভাই, ও জামাল ভাই, বাপ রে বাপ, কি এমন চিন্তা করতেছেন জামাল ভাই? হ্যাঁ, না হলেও 5টা ডাক দিছি, আপনার কানেই যাচ্ছে না, তাও আবার আমার মতো মানুষের ডাক। এই 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 বাকের কা, তুমি কি নিজেকে একটা মাইক মনে করো নাকি? এইভাবে চিল্লাচিল্লি করতে আসো? তোমাদের জন্য কি শান্তিতে একটু সুখ দুঃখ নিয়ে কিছু ভাববো সেটা সম্ভব না নাকি? কি করব কোন? আমার ভাবি সাহেব ডাকি কইলো যে জামালে জেনে পাও, জেন তিন পাও, যাই ধরে লিয়ে আসো, খুব জরুরি। কি কইলি? আমারে ধরে নিয়ে যাবার কইছে মানে কিটা? তা তো জানি না জামাল ভাই, ভাবির কাছে চলেন, তার কাছ থেকে সব শুনিলেন, চলেন। ভাবি মানে চৌধুরীর বউ, মানে আমার বেবির ভাবি। তো তাক আমাকে কিসের জন্য জরুরি খবর দিয়েছে? বাকের কা একটু আইডিয়া দাও তো। আইডিয়া তো কিছু কবের পারবো না জামাল ভাই, তবে শুনলাম যে তিব্বত আর কুনু পাগল বলে কোর্ট ম্যারেজ করার জন্য গেছে, সেই ব্যাপারেই মনে হয় আপনার সাথে কথা কবি। চলেন যাই। সি 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 সি, এটা কিরাম কথা কইছো? তিব্বত খুনো মানে বেটা সাওয়াল কোর্ট ম্যারেজ করতে গেছে মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাগের কা তুমি যাও, আমি আসতেছি। ভাবিকে গিয়ে বলো আমি দেখা করবো না, যাও। কিন্তু ভাবি যে আমাকে কইলো যে আপনাকে সাথে করে নিয়ে যাওয়া লাগবে। আরে বাবা, সাথে করে নিয়ে যাবা বলেই তো নিয়ে যাবা না? আমার তো একটা ব্যস্ততা আছে নাকি? আমি একটা রাজনীতি করা ছেলে, আমি তো এত সহজ যেতে পারি না। তুমি যাও, আমি দেখা করবো, যাও। আমার হচ্ছে জ্বালা, ওদিকেও কথা শুনি, এদিকেও কথা শুনি। ঠিক আছে। লা 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 বিয়ারে বিয়ারে বাদ্যওয়ালা। তালি বরে পিয়াল, তুই আর রুমি তাহলে একই জায়গা থাকিস তাই না? এক জায়গায় না, ওই পাশাপাশি থাকি। ও আচ্ছা, পাশাপাশি মানে একই জায়গায় না, তাতে অসুবিধা নেই, একই শহরে থাকা। আচ্ছা, এবার কি তুই বিয়ে শাদী করিয়ে যাবো নাকি আমার এই রুমির মতো আমার হলে জাপানি বিয়ে করে ফেলাইছিস? না রে দাদু ভাই, আমি তো বিদেশ সারা জীবন থাকবো না। এবার দেশে আসার উদ্দেশ্য অবশ্য বিয়ে শাদীটাই। গুড, কিন্তু তোকে একটা কথা কই, ওই বিয়ে ঠিকঠাক করে আংটি পরে তুই চলে যাস নে, শেষে আবার এসে দেখবো যে বিয়ে হয়ে গেছে, গোলাপের মতো অবস্থা হয়ে যাবে, বুঝছিস? আমার তো ওই গোলাপের মতো ঘটনাও না। বাপ মা পছন্দ করি যার সাথে বিয়ে দিবি, আমি তাকেই বিয়ে করবো। বাহ, ওরে আল্লাহ, হেবি ভালো লাগলো তো তোর কথা শুনে। বিদেশ যায় তো তোর কোনো পরিবর্তনই হয়নি রে, তুই তো আমার সেই টিপিক্যাল পিএলই রয়ে গেছিস। আচ্ছা, তোর বাপ মা কি তোর জন্য পাত্রী দেখে টেকে রাখেছে নাকি আমরা সকলে মিলেই দেখবো? তোমার জানা মতে কোনো পাত্রী আছে নাকি? থাকবি না কিসের জন্য? শোন, তোকে একটা ভালো পাত্রী সন্ধান নিয়ে দিচ্ছে,
ওই যে আমার নুসু চৌধুরী আছে না, ওরে জামাই রে লিডার, চিনছি তো কও। ওই নুসু চৌধুরীর একটা বোন আছে হিনে বেড়াবে, সেই রাম সুন্দরী, বুঝলো? কি করছো? করছি, তাই সমস্যা একটা আছে, ওর ভাষাটা বোঝা একটু মুশকিল, বুঝছি? কিন্তু আমার মনে হচ্ছে না তোর জন্য কঠিন হবে নি, কারণ তুই যদি জাপানে থেকে জাপানি ভাষা যখন জানিস, ওইটা বুঝতে পারিস, তাহলে তোর জন্য নোয়াখালী নিশ্চয়ই এত কঠিন হবে না রে, নাকি? আরে রুমি ভাই, আরে নুপুর কিরে মাইছাও? ভালোই তো ছিলাম রুমি ভাই, কিন্তু হঠাৎ করে আমাদের ভাই বেরাদাররা গায়ের মধ্যে যা উত্তেজনা শুরু করেছে, তুমি আইসাও খুব ভালো হয়েছে রুমি ভাই। আমি উত্তেজনার কথা শুনেছি, কারা উত্তেজনা করতেছে? দু একজনের নাম কত? সাথে আমাদের তিব্বত আছে, আর তাগারের নেতা হচ্ছে আরেকজন বেগম্বু। শুনলাম বেগমের নাকি বিয়ে হয় নাই। বিয়ের সাথে ঘর সংসার করলে তার নেতাগিরি করবে পারতো না, সেটা কি পরিস্থিতি সৃষ্টি করেছে রে ভাই। তুমি আইসাও যখন সবই আস্তে আস্তে জানতে পারবে। ঠিক আছে থাক, অনেকদিন পর গ্রামে আইছি, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করি। ঠিক আছে, এই দাঁড়া 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 দাঁড়া, এবার গিফট টিপ কারোর জন্য কিছু আনবে পারি নেই। ধর ইয়ে ইলে ধর ধর ধর। না না না, সালাম লাগবে না, সালাম লাগবে না, খালি হাতে তো সালামও লেওয়া যায় না। থাক। কথা বলি কি ভাই, কি আর বলবো, আমাকে জোর করে ধরে আপনার কাছে নিয়ে আসতে চাইছিল। কিরা নাসু? তা সে আমার কাছে আসবে কিসের জন্য? তাহলে আর বলছি কি রে ভাই, বললে তো বলবে যে বলছি। আমাকে নিয়ে আসতে চাইছিল ওই যে কি একটা কথা আছে সেটা মোকাবেলা করার জন্য, আর আমাকে সাক্ষী বানানোর জন্য। তুমি যে সাক্ষী হবে পারো, সে কথাটা তা কিরা কইছে কত? সে কথাটা আমি কি করে বলবো রে ভাই, আমার মনে হয়েছে কি এই কাজটা জামালি করেছে। সে এইরকম একটা দুই মুখ সাপ স্বপ্নে ভাবিনি রে ভাই। কথাটা মুতালেব মুতা আমাকে আগেই কইছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই, উল্টে তাকে আমি ধরে গালাগালি করছি। কথা হলি কি ভাই, বললে তো বললে যে বলছি, ওই যে সাপটা আছে না, আপনি এই সাপটা থেকে সাবধান থাকবেন। আর আমিও অনেক প্রেসারের মধ্যে আছি, যে নসু চৌধুরী আছে না, সে আমাকে গুলি করতে চাইছে। ও আচ্ছা, একটা কথা মনে পড়িছে, তুমি নাকি নসু চৌধুরীর বুনে বিয়ের প্রস্তাব দিছেও। মেনহাস, কামটা তুমি একেবারেই ঠিক করো নাই। আর তাছাড়া ঘটনা হল কি যে তোমার ইচ্ছে হলি পরেই তো তুমি যাক তাক বিয়ের প্রস্তাব দিতে পারো না, মানে যোগ্যতা বলে তো একটা জিনিস আছে, তাই না? কি বলছেন আপনি? যোগ্যতা কি বলছেন? আমার কি যোগ্যতা কম আছে রে ভাই? আরে ভাই, আমি সে কথা করছি না যে তুমি অযোগ্য। একটা সুন্দরী মেয়ে যখন বিয়ে করবে যাবি, তখন পাত্রের মনে করো যে দাঁত পিঠ এগুলো তো খেয়াল করে না। কি বলতে চাইছেন আপনি? আপনি কিসের ইঙ্গিত দিতে চাইছেন? এই যে আমার দাঁতের কথা বলছেন তো, এটা তো আমি বানাইনি, ওই যে উপরওয়ালা বানিয়েছে। আর এটার কথা বলছেন তা, এটা তো আমি বানিয়েনি, এটা তো উপরওয়ালা বানিয়েছে। কি নিজেকে খুব বিশ্ব সুন্দরী ভাবছেন? হ্যাঁ, নিজের দাঁত দেখেছেন? হ্যাঁ, আমার সাথে বেশি এলোমেলো আপনার দাঁত। যাই এই ভাই, কিরে লাড্ডু, চিন্তা ভাবনা শেষ হয়েছে? কিসের চিন্তা ভাবনা রে জামাল? আচ্ছা, তার আগে তোকে আমি একটা কথা কয়ে রাখতেছি, এর আগের দিনে কিন্তু তুই আমার তুই তুকারি করে গেছিস, আজকে আসি তুই তুকারি শুরু করেছিস, কিসের জন্য রে? বাদ দে তো লাড্ডু ভাই, মাথা ঠিক নাই, ওই তুই আপনি ঠিক রেখে কথা বলতে পারবো না। আমি জিজ্ঞেস করতে আসছিলাম যে থানায় যাওয়ার কি চিন্তা ভাবনা করলি? না রে ভাই, আমি ওই থানা কোর্ট কাছারি করবো না, যা হওয়ার হয়ে গেছে, আমার ভয় করে, আমি তো কই নেই। এই এই লাটু, কি আর যদি কোনোদিন বিপদে পড়িস আমার কাছে সাহায্যের জন্য আসবি না, বলে দিলাম কিন্তু। হ্যাঁ, আমাকে এরকম অপমান করে মানেটা কি? রে আমি তো গোপন করলে আমাকে রে? অপমান না তো কি, অপমান না তো কি? তোর কথা মতো আমি থানায় গিয়ে লোকজনের টাকা পয়সাতে ফিট করে রেখেছি, এখন পিছু টান দিচ্ছ, তারপরে আমি মুখ দেখাবো কি করে? নরম ভাইয়ের কথা করছিস তো, তুমি আমার সাথে খুব মেজাজ দেওয়ার কথা করছিস, তাই না? তোর থানায় যাবার কাছে কিনা তুই এসে আমার সাথে মেজাজ দেখাচ্ছিস না? কর আর বাকি রাখিস কি? এখন এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তোমার উপকার করতে আমি ভুল করেছি। তুই একদিন আমার যে উপকারটুক করেছিস, এই জন্য আমি তোর কাছে মহা কৃতজ্ঞ। তোর আর উপকার করা লাগবি না, তুই যা, চল। আমি তো গোপন করলে আমাকে রে?
অপমান না তো কি, অপমান না তো কি? তোর কথা মতো আমি থানায় গেলে ওজনে টাকা পয়সাতে ফিট করে রাখছি, এখন পিছন দিচ্ছ, এখন আমি মুখ দেখাবো কি করে? নরম ভাইয়ের কথা করছিস জানি, তুই আমার সাথে খুব মিলে দেওয়ার কথা করছিস, তাই না? তোর থানায় যাওয়ার কাছে কিনা? তুই এসে আমার সাথে কথা কাটছিস না, কল আর বাকি রাখিস কি? এখন এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তোমার উপকার করতেছে আমি ভুল করেছি। তুই একদিন আমার যে উপকারটুক করেছিস, এই জন্য আমি তোর কাছে মহা কৃতজ্ঞ। তোর আর উপকার করা লাগবি না, তুই যা, চল। যাচ্ছি, আমি সব বুঝতে পেরেছি, চোরে চোরে সব মাছ তো ভাই হয়েছো। তাই নাকি? আচ্ছা, একটা কথা তুই ঠিক করে কথা আমার কাছে, তুই হঠাৎ করে মিনহাজের নামে কেস করার জন্য এত অস্থির হয়ে উঠলো কিসের জন্য? কত এরে পান খেয়েছ ফালতু সাল বল, আর এক গ্রামে না আসে আমার নিজের মধ্যে ঝামেলা লাগাবেন না। আমি তোমাকে একটা কথা কব? আমি কি তোমাকে একটা কথা কব? তুমি তো আমার লগে কথা কম ছাড়ো হইছো। মিথ্যা কথা কয় না তো। আচ্ছা শোনো না, সত্যি করে কও না, আমি কি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি? খুব। আমি এই প্রশ্নের কি জবাব দিই? তুমি আমার লগে কিরকম ব্যবহার করো এটা তো তুমি ভালো করে জানো। সত্যি আমি অনেক চিন্তা করে দেখলাম তোমার সাথে মনে করে খারাপ ব্যবহারই করি, কিন্তু জানো আমি প্রতিদিন মনে করি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না, কিন্তু কি করব কও? যখন মনে হয় তোমার সাথে আমার বয়সের মেলা ফারাক, তখন মেজাজটাই খারাপ হয়ে যায়। শোনো নাসু, তোমার আমি একটা কথা কই, এইটা মাস্টারি কথা। তোমার যখন মনে হইব যে আমার সে তোমার বয়সের ফারাকটা অনেক বড়, তখন তুমি মনে মনে চিন্তা করবা যে তোমার চাইতে আমার বিদ্যার ফারাকটা অনেক বড়। তখন দেখবা তোমার আর মেজাজ খারাপ হইব না, আমার এলে তুমি গর্বই করবা। ঠিক আছে, এখন থেকে সেইটাই চেষ্টা করব। দেখো আমি অনেক চিন্তা করে দেখলাম আমাদের মধ্যে এরকম খারাপ সম্পর্কের সুযোগ নিয়ে এই গ্রামের মানুষজন আমাদের নামে মিথ্যে অপবাদ ছড়ায় বেড়াচ্ছে আর আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। এই তো নাসু শোনা, এই তো তুমি বুঝতে পারছো, এই কথাটাই তো তোমার আমি কইতে বলেছিলাম। আইসো, আজ থেকে আমরা দুজন সুখী দম্পতি হয়ে যাব। হ্যাঁ কি? আচ্ছা, বললাম তুই দুদিন হয় বাড়িতে আইসো, তো দুদিন হরে এই সর্দিরে তো আর মনে হইল নি। কি কব ভগ্নিপতি, এই বাড়িতে আসার পর থেকে এই খুনুর খোঁজ করতে করতে আমার দিনটাই চলে গেল। এই স্যাংরা ক্লিয়ে শান্তি পেলাম না। হ্যাঁ, তুমি তো জাপানে থাও, জাপানে তাই তোমার অশান্তি হনের কি আছে? যত অশান্তি তো আন্ডারে বক করতে হইতেছে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, তুই হঠাৎ করি আরে তুমি কইতেছ, ব্যাপারটা কি? তোমার ভাই খুনু হাতে না হাগর হাতে ব্যাকেরে তুই কয়, কিন্তু তোমার স্ক্রু কি ডিল হয়ে গেছে? কি কও ভগ্নিপতি, আমার মনে হয় তোমার মাথার স্ক্রুটাই ঢিল হয়ে গেছে। শোনো, ছোট বোনের স্বামী কি কেউ আপনি করে কথা কয় নাকি? ও, তুই দেখতেছি সম্পর্কের হালকাতা খুলি বইছ। তা তোমরা বড় আপা মরিজনের হরে দুলাভাই সম্পর্ক কি মাটি হয়ে গেছে? মাটি তো তুমি দিছো ভগ্নিপতি। বরফা মরে যাওয়ার পর তুমি যদি তুতাক বিয়ে না করতে, তাহলে তার সম্পর্কের অবনতি ঘটতো না। খামাখা মোরা সম্পর্কটা নিয়ে লাভ কি? এখন যেটা জিন্দা আছে সেটা থাকাই ভালো। তাইলে তো মনে হয় আজ যাতুন আপনারে রুমি বাই করে ডাকা লাগবো। সেটা তোমার ব্যাপার, তোমার যা খুশি করে ডাকো, আমি তোমার কিচ্ছু কব না। আচ্ছা, তাইলে মিয়া ভাই আপনি অন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, জাপান থেকে আসার সময় কারোর জন্য কোনো গিফট আনতে পারিনি। এই নাও, একটা পাঞ্জাবি কিনে নিও। দেখলে তো, সম্পর্কের হালখাতাটা খুলে তোমার লাভই হয়েছে। এই বিলি ভাই হলে তোর টেকাটা পেতে না। কথা সাথে মন্দ কয় খারাপ হয় না। বিএসসি
তোমাকে একখান কথা কব, তুমি রাখবে? এইটা একটা কথা কইলা, তুমি আমার একটা কথা কইবা আর আমি সেই কথাটা রাখবো না, এইদিকে হয়। তাহলে তুমি পাবনা যাই ফাইন দেখে একটা কানের মেশিন লাগাই আসবে। তাইলে তুমি আমারে পইলা একটা পায়জামা সেলাই করে দিবা। পায়জামা? হ, আরে সেলাই মেশিন কিনে দিলে পইলা যে কাপড়টা দিয়া তুমি পায়জামা বানাইবা, সেই পায়জামাটা হইলো আমার। আমি সেলাই মেশিনের কথা কইনি। তাহলে কি? আমি আমি কানের মেশিনের কথা কইছি। কানের মেশিন? হুম। নাসু, এই কথাটা বাদ দিয়ে অন্য কিছু কইলে হয় না? আমি যদি নিজের থেকে কানের মেশিন লাগাই তাইলে মনে করো যে মানুষের কাছে আমি যে ঠসা এটা নিজের থেকে স্বীকৃতি দিয়ে দিলাম না। তুমি নতুন করে নিজে থেকে কি স্বীকৃতি দিবে? সারা গ্রামের মানুষ জানে তুমি রব্বেল ঠসা। তুমি এই মেশিনটা লাগাবে না কি না কও আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছো আমি লাগাম। তো আমার একটা কথা আছে, তুমি যদি রাগ না করো তাহলে আমি কইতাম পারি। কইছি না আজ থেকে আমাদের মধ্যে রাগারাগি সব বন্ধ। তুমি কি কবা লাল বিএসসি? আচ্ছা আজ থেকে আমি তোমাকে লাল বিএসসি করে ডাকি। ও তুমি আমার লাল বিএসসি তো কই ভাই, আমার চেহারাটা তো লাল বিএসসির মতোই। তো আমি তোমার যে কথাটা কইতাম চাই সেই কথাটা কইলাম আমার না, ওই যে আমাকে চৌধুরী বাবির। চৌধুরী বাবি কয় কি জানো? চৌধুরী বাবি কয় যে তোমার আর আমার মধ্যে যদি একটা ওই সন্তান থাকতো তাহলে বুঝি আমাকে ঝগড়াঝাটি কিছু হইতো না। সন্তানটা যদি তোমার মতো ঠসা হয়? কি কইলা? আরে আমি তো কানের মেশিন লাগাবো, কানের মেশিন লাগাইলে তো আমি ঠসা থাকলাম না, তাহলে আমাকে বাচ্চা ঠসা হইব কেমনে? বুঝছো? মোতালেব কোনে যাইস ভাই? যাচ্ছি না তো, এই হাঁটাহাঁটি করতেছিলাম। তা কাকা তুমি কখন আইছো? এই তিব্বত কনে? তিব্বত তো আসলো না। এ এ গোলাপ কোনে ভাই? ওই গোলাপ কাকা একটু বেগম ফুপুর বাড়ি জরুরি কামে গেছে। ও তাহলে শোনেক, আমার তো তোদের বাড়ি থাকা লাগবে, শুনলাম ভাই আইছে। হ্যাঁ আইছে তো, পরশু দিন আইছে। তোমাকে তো খুঁজে একবার অস্থির হয়ে যাচ্ছে। তা বাড়ির যাবে না? না গেলে ঝামেলা করবি না। তাই বলে কি ভাইয়ের সাথে দেখা করবে না? এতদিন পরে আইছে। দেখা করবো না সে কথা তো কিরা কইছে? আগে ভাবটা ভালো করে বুঝে নেই, বুঝছিস? এত কথা কইস না তো, চলে। কোর্ট ম্যারেজের কথা দূর খুনু কাকা, এমন ভাব করতেছু মনে করে আমরা কোর্ট ম্যারেজ করবে গেছিলাম। খোঁজ তো নিবার গেছিলা। খুনু কাকা আমি তো একটা ঝামেলা করে ফেলাইছি। ওই দিন নুপুর ফুপু ডাইকে একবার জেরা করা শুরু করে দিল। আমাকে করলে ওই খনু কনে তিব্বত কনে। আমি ফট করে কয়ে ফেলাইছি যে ওই খনু কাকার তিব্বত কাকা মিলা কোর্ট ম্যারেজের বিষয়ে একটা পরামর্শ করবে গেছে। কি একটা ঝামেলা হয়ে গেল না? সত্যি কথা কইছু তো, সত্যি কথা তো গোপন করার কিছু নেই। কইছু চলে, কিছু হবে না। কাকা আর একটা ঝামেলা হয়েছে। কি? ওই দিন ওই যে চৌধুরীর ছোট ভাই আমার উপর মস্তানি দেখাইতেছিল। আমি কয়ে দিচ্ছি দাঁত ফালাই দিব, চেহারা পাল্টাই দিব। কি একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম না? মোতালেব ফেদা বেজাল বাড়িস কিসের জন্য? তো কইলাম না যে খাইবে খিদে লাগিছে, চলে তো ভাই। কাকা বারবার ভাই ভাই করতেছ কিসের জন্য? ভালো লাগে সেই জন্য। ঠিক আছে চলো। আপনি কি সত্যি আমার সঙ্গে কথা বলবেন না? করছি তো, তিব্বত এমন করে তাড়াহুড়ো শুরু করে দিল। শোনেন, আমি কিন্তু এই ভাই আসার জন্য একটা মহা ঝামেলার মধ্যে আছি, টেনশনের মধ্যে আছি। ভাবলাম আপনার বাড়ি এসে আপনার সঙ্গে নাস্তা করবো। কি
কিসের নাস্তা করবো? আপনি তো কথাই কি বলে যাচ্ছেন। কোনো ভাই আমার সাথে তো ঢং করে কথা কওয়া লাগবে না তো তোমার। কোনো কথা কওয়া নাই বলা নাই, ইচ্ছা হলে হাওয়া হয়ে যাবে, আবার ইচ্ছা হলে এসে আমার কাছে এমন ভান করবে যে আমি ছাড়া তোমার কাছে সব কিছু অচল। এসব ভুয়া কথা তো আমি শুনবো না, তাই না? করছি তো তিব্বতের জন্যই তো। চুপ থাকো, অন্যের ঘরে দোষ চাপা কোনো লাভ নাই। তোমার নিজের যখন মনে হলো না যে যেখানে যাচ্ছি যাওয়ার সময় একটু কয়া যায়, তখন অন্যের ঘরে দোষ চাপা লাভ কি? আমার খুব বড় লিডার বানা দিচ্ছে ওনারা, দিয়ে ওনারা হাওয়া হয়ে গেছে। আর দুনিয়ার মানুষের কথা শোনা লাগতেছে আমার, তারপর ওনার জন্য চিন্তা আমার অস্থির হওয়া লাগবে। এই বেগম, আপনি সত্যি করছেন? আপনি আমার জন্য টেনশন করেছেন? আমার দায় পড়েছে ওনার জন্য টেনশন করতে। আমি কারোর জন্য চিন্তাও করি না, টেনশনও করি না। যাও আমার চোখের সামনে থেকে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। এই যে কাম তো, এখন আপনি আর আমার উপর রাগ হয়ে থাকতেন না। এই বেগম, কিছু খাইবে দিন না। এই বেগম, লও না শোনা, তোমার হলে লিডারের বাচ্চাটা ঘুরান দিয়ে আসি। লও, কি হইলো? চলো। আমি তোমার সাথে যাব না। খেয়ারে যাইতো না না শোনা, কালকে রাইতের সন্ধি চুক্তির মেয়াদ কি শেষ হয়ে গেছে গা? এত শোনা করবা না। তোমার মতো এরকম নিষ্ঠুর মানুষ আমি দেখিনি বিএসসি। মাগো মাগো মা, তুমি এটা কি কথা কইলা? আমি তোমার লগে কি নিষ্ঠুরতা করছি? তুমি কইলাম আমারে লাল বিএসসি নাম দিছো। যে লাল বিএসসি কই করছি। আচ্ছা তুমি কিসের জন্য ওই চৌধুরীর ভাইকে দিয়ে তোমার নিজের বউকে সাহায্য করতে পাঠাইছো, শাসন করতে পাঠাইছো? এটা কি তোমার ঠিক হয়েছে? আরে এই কথা, ওই ছাড়া আমার ওই ফুটা তো একটা একটা ফাজিল ছামড়া। আচ্ছা আচ্ছা, আমি কি এতই বোকা যে তোমারে হেই স্যারারি দিয়ে শাসন করতে পাঠাম? সত্যি করছো? তুমি পাঠাওনি? এই যে আমার মাথা শুয়ে কইতেছি খারাপ। হ্যাঁ রে, আমি আগে ফাইয়া লই, এমন একটা থাপ্পড় দিব না। লও লও না শুরু করে না, লও। ভাইয়ের সাথে দেখা না করে পলা পলা বেড়াচ্ছাও কিসের জন্য? দেখা হলি তো কবি না যে ময়লা জামা কাপড় পরে ঘুরিস কিসের জন্য? ভালো জামা কাপড় গায়ে হাত পা ফাটা কিসের জন্য? চুল লম্বা কিসের জন্য? তাতে ময়লা কিসের জন্য? ওই যে থামো, এগুলি মনে করা খুব খারাপ কথা, তাই না? থাকো কিসের জন্য সিরা কাপড় পরে, হাতে পায়ে ময়লা লাগায়? ফকের কোন কাজ। আমি তো ফকির। ফকির মনে করা খুব ভালো কথা। ও আবার বাহাদুরি করতেছে। ফকিরান্তি কোনো ভালো কাম না। এখন থেকে ভাই যা কয় সে মতো চলবে। এই বেগম, এই বেগম, এ ভাইয়ের কথা বাদ দেন। আচ্ছা গায়ে কি ঘটনা ঘটে গেছে মোতালেব করলেও শুনলাম, সেটা কোন? দাঁড়ান, তার আগে আমি কেউ নেই। কিরম করে কোর্ট ম্যারেজ করতে হয় আমি তো সব জানি এসেছি। কোথায় জেনে তুমি কি করবে? ভবিষ্যৎ তো কামে লাগবে ওপরে, সেই জন্য। আচ্ছা শোনো, তিব্বতের সাথে দেখা হলে একটা ভালো খবর দেবে। সেটা হচ্ছে উইর মনে করে আর কোর্ট ম্যারেজ করা লাগবে না। মিনহাজ নিজের থেকে সিদ্ধান্ত লিছে যে সে সাবানাক বিয়ে করবে। টাকা রয়েছে ওকে জন্য। সত্যি করছি, মিনহাজ একদিনই আর কোনো হেনাস্তা করো না, মিলমিশ হয়ে যায়। বেচারা একেবারে তোমরা পাগল করে ফেলাইছাও। তিব্বতে খালি করবে কি, চৌধুরী উইক নিজেই গুলি করার জন্য তাক করে রাখিছে। উইর কিছু করা লাগবে না। করুক না নসুর চৌধুরী গুলি, দেখি কত ক্ষমতা তার। এত সহজ? দরকার হয় আমরা সবাই মিলে মিনাজকে সাপোর্ট দেবো। ভালো কথা, বন্দুক তো আমাদের হাতে। এতক্ষণ একটা ভালো কথা মনে করছো, ঘোরার দিন ফেরত দিয়ে আসো। কত
সারাক্ষণ ওই একটা লিট ভেজাল বাজার রাখিস চাও। আমার ভালো লাগে না এত কথা শুনতে। আমি বন্ধু কানে দেখতে খারাপ। দাঁড়া, লিজায় ফেরত দিয়ে আসো। কি হলো, ঘুমের রোলে কিসের জন্য? কষ্ট যে দুই আর ঝামেলা হচ্ছে এটা নিয়ে। ধরা আরে রুমি ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাবি আসসালাম। কেমন আছে? ভালো আছে কে রে নুসু? তুই তো দেখতেছি আরো বেশি লম্বা হয়ে গেছু রে। আরে না, শাড়ি পরেছি তো এইজন্য এরকম লাগতেছে। আর তুই মনে হয় আমার বিয়ের পরে প্রথম দেখলে, তাই না? তাই মনে কয়। তয় শেষ পর্যন্ত প্রাইভেট মাস্টারই বিয়ে করেছু। তো কি বিয়ের পরে কি লেখাপড়া চালাচ্ছু নাকি স্টপ করে দিছু? ইয়ে আপনি তো খুনুর বড় ভাই না, আপনার খুনুর সম্পর্কে দুইটা অভিযোগ করতাম চাই। আমরা তো হেললে কি একের অতিষ্ঠ হয়ে গেছি গা। থাক ভাই থাক, আসার পর থেকে খুনুর নামে এত নালিশ শুনতেছি, মনে হয় সুই গ্রামটাও দখল করে ফেলাইছে। কি করব কও, হাজার হলো তো ছোট ভাই, মাইরে ফেলাবে তো পারি না। আপনার একটা বুদ্ধিতে রুবি ভাই শুনেন, এই হেন তো আপনাকে হেরুম কেউ নাই। আপনি এক কাম করেন, আপনি আপনার লগে খুনুরে লইয়া জাপান জানগা। শুনছি এই সব দেশে বাসা বাড়িতে বলে কামকাজের লোকজন পাওয়ানি জানা। আপনার কামকাজ হইলো, আমরাও একটু শান্তি পাইলাম। ধরে সালাম করলু, খালি হাতে তো সালাম নেওয়া যায় না। ধর ধর। ধন্যবাদ রুমি ভাই। তোক দেখতেছি, আমাকে তিব্বত কই? তাক কই থুই আইছু? তাক কই থুই আইছি? যেখানেই থুই আসি ভালোই আছে, চিন্তা করার দরকার নেই। চিন্তা করার দরকার নেই কইলে হয়ে গেল না? এই তোরা এসব কি শুরু করিস আমাক ক। কি শুরু করেছি সেটা সময় হলেই টের পাবি। জি না, টের পাইছি। তোমরা যে শয়তানি বুদ্ধি হাঁটতিছো মনে করিছো জানি না, না সব জানি। এই তোরা কিসের জন্য কোর্ট ম্যারেজের খবর নিবার গেছু? তোরা সুজা পথে বিয়ে দিচ্ছ না, তাই তো সব বুঝিস, এটা বুঝিস না। এই শোন, যাইনি যদি তাই খুব ভালো কথা, কোনো কথা কবি না। বাড়াবাড়ি কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে খুনু। তোরা যে নেতার কথা নাচানাচি করতেছিস না, বিপদে পড়লে নেতা বেগম কিন্তু ঠেকাবার পারবি রে। এ নপুর, এ নপুর, এ তুই খামাখামে যাস আসছো কিসের জন্য? তুই কি মনে করেছিস ফারদার তুই যদি বেগমেক নিয়ে কোনো কথা কাস তাহলে কিন্তু পাঞ্জাবের সঙ্গে তোরা জোর করে তালাক দেওয়া ছেড়ে দেবো। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরা আয়। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজও এক মেলা বসেছে, দেখবি যদি তোরা